আমি ইংলিশটা মানে সম্পূর্ণ স্পিকিং শেখার জন্য মানে করতেছি আর কি, ট্রাই চেষ্টা করতেছি। করতেছেন, ইউ আর ট্রাইং টু স্পিক ফ্লুয়েন্টলি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা ঠিক আছে। তো রিডিংটা যদি আপনি ভালো পারেন তাহলে আপনার জন্য তো আরও খুব ভালো, কারণ আপনার একটা স্কিল অলরেডি আছে। এখন আপনি স্পিকিংটা নিয়ে প্র্যাকটিস করলেই হবে ইনশাল্লাহ আপনার, নাকি? রিডিং ইনশাল্লাহ প্রবলেম নাই কোনো, রিডিং ইনশাল্লাহ ওকে, পারি আমি। ওকে, ঠিক আছে রুবেল ভাই, কথা বলে আপনার সাথে ভালো লাগলো। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। উম, রাকিব ভাই, রাকিব ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। রাকিব ভাই কোথা থেকে আছেন এখন? জি আমি কুয়েত থেকে আছি। কুয়েত থেকে আছেন। রাকিব ভাইয়ের দেশের বাড়ি কোথায়? জি আমার দেশের বাড়ি জামালপুর, দেওয়ানগঞ্জ। জামালপুর। আচ্ছা আচ্ছা। জি। আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর জেলা, শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, কেদারপুর ইউনিয়ন, ভিআইপি মোড়। মানে আমার বাসাটা হচ্ছে ভিআইপি মোড়। আমরা আমাদের এখানকার সবাই ভিআইপি, এর জন্য জায়গার নাম হয়ে গেছে ভিআইপি। আচ্ছা ঠিক আছে। রাকিব ভাই কথা বলে ভালো লাগলো। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। উম, মাহফুজ ভাই, মাহফুজ ভাই, সবাই একটু ধৈর্য ধরে থাকবেন। আজকে ইনশাল্লাহ আস্তে ধীরে সকল কথা শেষ করবো এবং আপনাদেরকে একটু কিছু শেখানোর চেষ্টা করবো। মাহফুজ ভাই, আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে, জি এবার কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম কি সালাম ও অবস্থা, কেমন আছেন? রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি দুবাই থেকে বলছিলাম। দুবাই থেকে বলছেন? দুবাই আচ্ছা থেকে বলছিলাম। মাশাআল্লাহ। হুম। কতদিন ধরে আমার বাড়ি আছেন চট্টগ্রাম। চট্টগ্রাম? আমি আছি এখানে প্রায় প্রায় 15 বছর এখানে দুবাইতে আছি আমি। আচ্ছা আচ্ছা। এটা আর কি। মাশাআল্লাহ, অনেক দিন ধরেই তো আছেন। দেশে আসবেন হ্যাঁ, কবে? অনেকদিন ধরে আছি। এই রিসেন্টলি আসছি ওখান থেকে, যে দেশ থেকে এক মাস হয়নি এখনো। ও আচ্ছা, এই ঠিক আছে মাহফুজ ফেব্রুয়ারিতে আসছি ভাই। আমি। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। কথা বলে আপনার সাথেও ভালো লাগলো। আচ্ছা, অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি। অনেক ভাইয়েরা এখনও হচ্ছে ক্যামেরাটা অফ করে রাখছেন। ক্যামেরাটা অন করার চেষ্টা করবেন, হ্যাঁ। ক্যামেরাটা যদি অন করেন তাহলে মনে হবে ইটস এ রিয়েল ক্লাস, আই এম টিচিং ইউ। এটা একটা রিয়েল ক্লাস মনে হবে। অন্যথায় এটা মনে হবে যে ভাষা ভাষা আপনারা রেকর্ড ভিডিও দেখতেছেন, এরকম মনে হবে। রেকর্ড ভিডিও দেখে কিন্তু ইংলিশ শেখা সম্ভব না। কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে, সেখান থেকে কিন্তু ভিডিও দেখে ইংলিশ শেখা সম্ভব না। আপনি ভিডিও দেখছেন, জানছেন, বুঝছেন, এ পর্যন্ত শেষ। তারপর যে আপনি প্র্যাকটিস করবেন, মুখ দিয়ে আপনার ইংলিশটা বের করবেন, সেই প্র্যাকটিসের অপশন সেখানে নাই। শুধু বুঝতে পারবেন আপনি, হ্যাঁ এটা দেখছি, এটা বুঝছি আমি। কিন্তু পরবর্তীতে আপনি যে আরও একটু প্র্যাকটিস করে আগাবেন, সেই অপশন কিন্তু ইউটিউবে নাই। যার কারণে ইউটিউব থেকে মানুষ আসলে প্রপারলি একটা গাইডলাইন পায় না। হ্যাঁ, ইউটিউব থেকে বিভিন্ন বিষয় জানতে পারে, কিন্তু প্রপার একটা গাইডলাইন যে দরকার, ওই প্রপার গাইডলাইনটা ইউটিউব থেকে আসলে সম্ভব না পাওয়া। আচ্ছা, তো চলেন আমরা আজকে শুরুতেই কিছু শেখার চেষ্টা করি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই। আমার কালো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হাত দিয়ে একটু জানাবেন, কারণ সবাই তো মিউট আছেন। কালো স্ক্রিনটা দেখা যাচ্ছে না? ওকে ফাইন। ইংলিশটা আসলে ভাই খুব সহজ। ইংলিশটা খুব সহজ একটা ভাষা। এটাকে সহজভাবে যদি পড়ানো হয় তাহলে সহজ, কিন্তু যদি আবার অন্যভাবে পড়ানো হয় তাহলে আবার কঠিন। অন্যভাবে কিভাবে? যেভাবে আমাদের বাংলাদেশে স্কুল, কলেজ, ভার্সিটি যেটাই বলে না কেন, তারা যেভাবে শেখায় ওই সিস্টেম হচ্ছে কঠিন। আমাদের বাংলাদেশে যেভাবে ইংলিশটা শেখায় স্কুল, কলেজ, ভার্সিটিতে যে সিস্টেমে শেখায়, এটা খুবই খুবই কঠিন একটা সিস্টেম। ওইভাবে আসলে ইংলিশ শিখে কথা বলা টোটালি ইম্পসিবল। তো ইংলিশটা প্রথমেই হচ্ছে আপনাদেরকে এমনভাবে শিখতে হবে, সিস্টেমটা হতে হবে টোটালি গ্রামার ছাড়া। গ্রামার ছাড়া যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলেই হচ্ছে ইংলিশে কথা বলা আপনাদের জন্য সম্ভব হবে। আর যদি গ্রামার দিয়ে শিখতে চান তাহলে আপনি মানে 100-তে 100 আপনি ধরে নিতে পারেন আপনার জীবনে আর ইংলিশ শেখা হবে না, যদি গ্রামার দিয়ে কেউ ইংলিশ শিখতে চান।
আচ্ছা, আশা করি আপনারা এগুলা জানেন যে আমি এর ইংলিশ কি, তুমি এর ইংলিশ কি, এগুলো আশা করি জানেন আপনারা, ঠিক না? আমি এর ইংলিশ কি? আই, ঠিক না? আই, আমি, ইউ, তুমি, পরে হি, সি। হি অর্থ কি? হি অর্থ সে, সি অর্থ সে, মানে এই দুইটার অর্থ কি? সে। দুইটার অর্থ সেম, কিন্তু এই যে হিটা ব্যবহার হয় ছেলেদের জন্য আর সিটা ব্যবহার হয় কাদের জন্য? মেয়েদের জন্য। তারপর আছে ইউ, এই ইউ অর্থ তোমরা, এই ইউ মানিও তুমি, আবার এটা মানিও তোমরা, মানে শুধু ইউটার অর্থই তুমি তোমরা দোনোটাই বুঝায়। যদি আমি দুইবার লিখছি এখানে, ইউটা শুধু ইউটাই তুমি বুঝায় এবং তোমরা বুঝায়। আচ্ছা, তারপর আছে কি হি এবং সি, এই দুইটার অর্থই কি? সে, একটা হচ্ছে ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য। তারপরে আছে উই, উই মানে কি? আমরা, উই মানে আমরা। তারপর আছে দে, দে মানে কি? তারা, দে অর্থ তারা, ঠিক না? এগুলো তো সবাই জানেন, ঠিক না? সবাই জানেন তো এগুলা? আচ্ছা, তারপর আমি বলে দিলাম আই, আমি, ইউ, তুমি, তোমরা দোনোটাই বোঝায়। হি, সি অর্থ হচ্ছে সে, উই অর্থ হচ্ছে আমরা, দে অর্থ তারা, দে অর্থ তারা। আচ্ছা, তারপরে আরও কিছু শব্দ দেখেন, একটা সিস্টেম আপনাদেরকে শেখাবো। একটা সিস্টেম বলতে ইটস আ ম্যাজিক, এর একটা টেকনিক শেখানো হবে। এই একটা টেকনিকের মাধ্যমে আপনারা হাজার হাজার শত শত বাক্য তৈরি করতে পারবেন। জাস্ট আমি শুধু একটা টেকনিক, তাও একটা টেকনিক পুরোটা দেখানো সম্ভব হবে না, কারণ পুরোটা দেখাইতে গেলে আরও বড় বিশাল সময়ের প্রয়োজন হবে। হ্যাঁ, তো ওই একটা টেকনিক বা একটা ম্যাজিকের একটা অংশ আপনাদেরকে দেখাবো, সেই অংশটা বুঝে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে আজকে আপনাদেরকে এখানে দেখাবো। তো চলেন, তারপরে আমি এখানে কিছু শব্দ লিখে রাখছি, দেখেন। এই যে দেখেন, আমি কিছু শব্দ এখানে লিখে রাখছি। ইট, খাওয়া, এগুলো আশা করি আপনারা জানেন, আমি বলে দিতেছি তারপরও। ইট, খাওয়া। কেউ যদি নাও পারেন কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। ইট, খাওয়া। স্লিপ, ঘুমানো। গো, যাওয়া। রিড, পড়া। রান, দৌড়ানো। সি, দেখা। রাইট, লিখা। ইউজ, ব্যবহার করা। হেল্প, সাহায্য করা। লাভ, ভালোবাসা। লাভ, ভালোবাসা। এগুলা অনেকেই জানেন এবং অনেকে একটু কম জানেন, কম জানলেও সমস্যা নাই। যারা কম জানেন তারাও পারবেন, ঠিক আছে? আমাদের পুরো কোর্সের মধ্যে কিন্তু একটা বড় আপনাদের জন্য সুযোগ আছে। সেই সুযোগটা হচ্ছে আমাদের মেইন ক্লাস দুইটা হয়। তো দুইটা মেইন ক্লাস হওয়ার পাশাপাশি দুর্বলদেরকে নিয়ে আলাদা আবার কিন্তু একটা আমাদের মেহনতের সিস্টেম আছে। মানে মূল ক্লাস তো দুইটাই, এইটাই হচ্ছে আপনাদের মূল ক্লাস দুইটা। সেই দুইটা মূল ক্লাসের মধ্য থেকেও যদি কেউ দুর্বল থেকে থাকে, তাদেরকে নিয়ে কিন্তু আলাদা আবার সাপোর্ট ক্লাসের ব্যবস্থা আছে। মানে দুর্বলদেরকে আলাদা করে আবার একটু সময় দেওয়ার সেই সিস্টেমটা আমাদের এখানে আছে। এই জন্য যারা দুর্বল আছেন, কোনো প্যারা নেই, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমি 10টা শব্দ লিখে রাখছি, 10টা শব্দ। 10টা শব্দ সবাই একটু পড়েন এভাবে, মানে ইংলিশটা পড়বেন, বাংলা অর্থ পড়বেন। ইট, খাওয়া। স্লিপ, ঘুমানো। গো, যাওয়া। রিড, পড়া। রান, দৌড়ানো। সি, দেখা। রাইট, লিখা। ইউজ, ব্যবহার করা। হেল্প, সাহায্য করা। লাভ, ভালোবাসা। এভাবে সবাই একটু পড়েন তো, বাংলা অর্থ সহ। সবাই একটু পড়েন তো। আমি জাস্ট একটা আপনাদেরকে আমাদের টোটালি একটা সিস্টেমের মধ্য থেকে একটা টেকনিকের, পুরা টেকনিকের থেকে একটা অংশ দেখাবো আপনাদেরকে এই ক্লাসে। সেই অংশটা বুঝে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা, এই 10টা বাক্য, এই 10টা শব্দ আমি একজনকে একটু জিজ্ঞাসা করি, আশা করি সবাই পারবেন। ওজাইর আহমেদ, ওজাইর আহমেদ সাহেব, প্লিজ আনমিউট ইউরসেলফ। উজাইর আহমেদ সাহেব, আপনার মোবাইলে দেখেন একটা নোটিফিকেশন গেছে, নোটিফিকেশন একটা লেখা গেছে, আনমিউট লেখা আছে, দেখেন। সেটার উপর ক্লিক করলে, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম হ্যাঁ, সালাম। আপনার কথা আমরা সবাই শুনতে পাচ্ছি। আপনি আমাদের কালো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, Yes. কালো স্ক্রিনটার মধ্যে 10টা শব্দ আছে। 10টা শব্দ আপনি একটু পড়েন তো বাংলা অর্থ সহ, জোরে জোরে। জি। ইট মানে খাওয়া, সেলফ মানে ঘুমানো, গো মানে যাওয়া, রেড মানে রিড মানে রেড পড়া, মানে রিড পড়া। আচ্ছা, এখানে রিড মাঝখানে রিড একটা কথা সরি আছে, রিড এই যে মানে আমরা মানে মানে বলি মাঝখানে, ইট মানে খাওয়া, এই মানে শব্দটা বাদ দিয়ে পড়ার চেষ্টা করবেন এইভাবে: ইট খাওয়া, স্লিপ অর্থাৎ ঘুমানো, গো যাওয়া, রিড পড়া। জি পড়েন তো। ইনশাল্লাহ। ইট খাওয়া, স্লেপ ঘুমানো, গো যাওয়া, রিড পড়া, রান চল দৌড়ানো, সি দেখা, রাইট লেখা, ইউজ ব্যবহার করা, হেল্প সাহায্য করা, লাভ ভালোবাসা। লাভ ভালোবাসা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি। এগুলো সবাই পারবেন আশা করি, তারপরেও জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আজিজ ভাই বলেন। আজিজ ভাই। আই ইট আমি খাচ্ছি, আই স্লিপ আমি ঘুমাচ্ছি, আই গো আমি যাচ্ছি, না না আই আজিজ রিড। ভাই, আমি তো আই আই দিয়ে পড়তে বলিনি। আজিজ ভাই শুধু শব্দটা পড়বেন। ইয়েস স্যার। ইট খাওয়া, গো যাওয়া, এইভাবে শুধু শব্দটা। খাওয়া, স্লিপ ঘুমানো, গো যাওয়া, রিড। স্যার রিডটা খাওয়া না? রিড পড়া, রিড পড়া। রিড পড়া, রান দৌড়ানো, সি দেখা, রাইট লেখা, ইউজ ইউজ করা, হেল্প সাহায্য, সাহায্য লাভ করা, ভালোবাসা। লাভ ভালোবাসা। ওকে ফাইন, ঠিক আছে। আরেকজনকে জিজ্ঞাসা করি। উম, আশ কি নাম? আজহারুল হক। আজহারুল হক ভাই। আজহারুল হক ভাই পড়েন তো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভাই পড়েন তো। ইট খাওয়া, ইট খাওয়া, স্লিপ ঘুমানো, ঘো যাওয়া, রিড পড়া, রান দৌড়ানো, সি দেখা, রাইট লেখা, ইউজ ব্যবহার করা, হেল্প সাহায্য করা, লাভ আদর অথবা ভালোবাসা। ওকে ফাইন, আশা করি সবাই পারবেন। পারবেন তো ইনশাল্লাহ সবাই? এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের খুব বেশি ব্যবহার হয় এবং এগুলো সবাই জানেন। হয়তো অনেকে উচ্চারণটা বা দেখে একটু পরে তো অনেকের সমস্যা হয়, তো এটা সমস্যা নেই, দেখে কয়েকবার পড়লেই তাদেরটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমরা এখানে 10টা শব্দ পড়ছি। ইট খাওয়া এভাবে বিভিন্ন 10টা শব্দ পড়ছি। তো এই 10টা শব্দ এবং এর আগে আমরা এই যেগুলো দেখছি, আই আমি, ইউ তুমি, হি সে মানে সে, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য, আরেকটা হচ্ছে উই আমরা, দে তারা, ঠিক না? এখন আমরা এটা এগুলাকে নিয়া এবং এগুলাকে নিয়া আমরা হচ্ছে এখন বাক্য তৈরি করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাক্য তৈরি করা। যত বেশি বাক্য তৈরি করতে আপনি পারবেন, তত ভালোভাবে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। শুধু বাক্য, আমাদের ডেইলি লাইফে শুধু বাক্য দরকার। বাক্য দরকার, যত বেশি বাক্য আপনি বানাইতে পারেন। শুধু বাক্য দরকার, আমাদের কোনো ব্যাকরণ দরকার নেই, কোনো গ্রামার দরকার নেই, শুধু বাক্য দরকার ডেইলি লাইফের। এই যে আমি যে বাংলা কথা বলতেছি, এগুলো কি সব বাক্য? মানে বিভিন্ন ওয়ার্ড আছে, শব্দ আছে, সেই শব্দগুলো মিল্লা হচ্ছে বাক্য হইতেছে। তো আমাদের ডেইলি লাইফে দরকার হচ্ছে বাক্য। সে বাক্য হচ্ছে আমাদেরকে তৈরি করতে হবে, এবং তৈরি করতে হবে একদম ইজিলি। তো দেখেন আমরা কিভাবে তৈরি করি। আপনারা জানেন আই মানে আমি, ঠিক না? আমি, আই। আচ্ছা, এটা লিখলাম আমি। আগে যেগুলা পড়ছেন এই যেগুলা, এবং নিচে 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 যেগুলা পড়ছেন এগুলা সব ভুলে যান। হ্যাঁ, যেগুলো এখন আমি এটা যেটা লিখতেছি এটা একটু দেখেন। আগে যা পড়ছেন সব ভুলে যান। আচ্ছা, এখানে আমি লিখলাম আই, ঠিক আছে? তারপরে হ্যাভ টু, এই শব্দটার উচ্চারণ কি? হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু। এই হ্যাভ টু এর কোনো অর্থ নাই। এই যে এখানে আমি মাঝখানে যে হ্যাভ টু, টু মানে টু, যেটা আপনারা ট উচ্চারণ করেন, তো এটা ট উচ্চারণ হয় না, এটার উচ্চারণ হয় ঠ। মানে শুদ্ধ উচ্চারণ কি? ঠ হয়। ইংলিশে ট এর কোনো উচ্চারণ নাই, যত ট আছে সব ঠ হয়ে যাব। এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। এবং হচ্ছে ইংলিশে প আছে না, প এরও কোনো উচ্চারণ নেই, যত প আছে সব হয়ে যাবে ফ, ফ। যেমন পিপল, পিপল। তো ট এর উচ্চারণ নাই, পাওয়া যাবে। পরে প এর উচ্চারণ নাই। তারপর হচ্ছে ইংলিশে আরেকটা জিনিস আছে ক,
ক এরও কোনো উচ্চারণ নেই, যত ক আছে সব কি হয়ে যাবে, খ। যেমন ক্যাট, আমরা বলি কি ক্যাট, এটা ক্যাট হবে না, এটা হবে খ্যাট, খ উচ্চারণ হবে। তারপর আমরা বলি টেবিল, এটা ট দিয়ে টেবিল হবে না, এটা হবে টেবল, টেবল মানে ঠ দিয়ে উচ্চারণ হবে। তাহলে মাঝখানে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করে দিলাম, উচ্চারণটা শুদ্ধ করার জন্য কোনো ট এর উচ্চারণে সব ঠ হয়ে যাবে, কোনো ক এর উচ্চারণে সব খ হয়ে যাবে, এবং কোনো প এর উচ্চারণে সব কী হয়ে যাবে, ফ। এই তিনটা উচ্চারণ ঠিক করার জন্য এই তিনটা টিপস, তিনটা নিয়ম যদি মনে রাখেন, আপনাদের 50% উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু এখন জানলেই হবে না, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। জানলে কিন্তু হয় না, প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। তো প্র্যাকটিস আসলে করবেন আস্তে আস্তে। তো যেটা বললাম যে হ্যাভ টু এর কোনো অর্থ নাই। তারপরে এখানে দেখেন আমরা নিচে কতগুলো শব্দ পড়ছি, ঠিক না? 10টা শব্দ পড়ছি। 10টা শব্দ থেকে যে কোনো একটা শব্দ আমরা এখানে আইনা বসাই দিলাম, ইট। তাহলে পুরো বাক্যটা হইল কি, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। এই বাক্যটা সবাই 10 বার করে পড়েন তো, মুখে উচ্চারণ করে জোরে জোরে। মনে মনে পড়লে কিন্তু হবে না, মনে মনে পড়লে ইংলিশটা মনে মনেই থাকবে, মুখ থেকে বের হবে না। সবাই 10 বার উচ্চারণ করে পড়েন, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। সবাই 10 বার পড়েন জোরে জোরে উচ্চারণ করে। ইংলিশে কথা বলার জন্য এটা বাধ্যতামূলক যে আপনার মুখ থেকে ইংলিশ বের করতে হবে, যেভাবেই হোক, ভুল হোক, কিন্তু মুখ থেকে ইংলিশ বের করতে হবে, মুখে মনে মনে পড়লে হবে না। আচ্ছা, 10 বার আপনারা পড়ছেন, ঠিক আছে, সমস্যা নাই। আমি একজনের কাছ থেকে একটু শোনার চেষ্টা করি। এমডি মনির ভাই বলেন তো, মনির ভাই বলেন তো বাক্যটা দেখি। মনির ভাই, আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে, ওখানে আপনি আনমিউটের উপর ওকে দিয়ে দেন। মনির ভাই, মনির ভাই কই চলে গেলেন? আচ্ছা, এই যে এমডি রাজীব ভাই বলেন, রাজীব ভাই, রাজীব ভাই বলেন তো বাক্যটা। আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে, ওখানে ওকে টিপ দেন। হ্যাঁ, এখন বলেন বাক্যটা বলেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম তো ভাই আসসালাম। ভালো জি আছেন? বলেন তো বাক্যটা। আলহামদুলিল্লাহ ভাই, বাক্যটা বলেন তো আপনি। আই হ্যাভ টু ইট। আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। সবাই কয়েকবার আরও পড়তে থাকেন, এটা জড়তা কাটবে। আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট, দ্রুত যাতে বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলবেন হচ্ছে আজিজ ভাই বলেন তো, আজিজ ভাই। I have to eat. আই হ্যাভ টু I ইট, have to eat. আই I হ্যাভ have টু to ইট। eat. ওকে, ফাইন। সবাই পারবেন তো ইনশাল্লাহ? হাত হাত দেখাবেন ইনশাল্লাহ। একটু। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা বাক্যটা বুঝতে পারলাম, কিন্তু এই বাক্যটার অর্থটা কি? এই বাক্যটার অর্থকে চলেন আমরা জানি। এই বাক্যটার অর্থ যদি আপনি এখন মিলাইতে যান, আই মানি আমি, হ্যাভ টু মানি কোনো অর্থ নাই, আর ইট মানি খাওয়া, তাহলে আমি খাওয়া। বাক্যটার অর্থ আমি খাওয়া, এটা কি এরকম হবে? এটা এরকম না, এটা একটা স্ট্রাকচার, মানে এটা হচ্ছে একটা গঠন, একটা ধরন, একটা সিস্টেম। এই সিস্টেমে বাক্যটার অর্থটা হবে আমাকে খেতে হবে। বাক্যটার অর্থ কি? আমি একটু বাংলাতে লিখে দিই। বাক্যটার অর্থ হচ্ছে আমাকে খেতে হবে। সবাই বলেন, আমাকে খেতে হবে, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। সবাই এই বাক্যটা ইংরেজি পড়বেন, সাথে সাথে বাংলাটা পড়বেন 10 বার করে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। এভাবে পড়েন তো 10 বার, জোরে জোরে আওয়াজ করে, জোরে জোরে আওয়াজ করে। আচ্ছা, আমি এবার একজনকে জিজ্ঞাসা করি। যাদের ক্যামেরা কিন্তু অফ আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না, যাদের ক্যামেরা অন আছে তাদেরকেই আমি জিজ্ঞাসা করব।
আচ্ছা, সবুজ ভাই বলেন তো, সবুজ ভাই, সবুজ মৃদ্ধা। আগে আনমিউট করতে হবে ভাই, আগে তো আনমিউট করবেন। আপনার মোবাইলে দেখেন, ওকে, ওকেতে ক্লিক করেন। হ্যাঁ আই ভাই, হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ আই টু হ্যাভ ইট। টু ইট, আমাকে খেতে হবে। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। তারপরে আরেকজন বলেন, এই যে নামটা সম্ভবত আপনি লিখেন নাই, আহ, আমাদের এক হজরত মনে হচ্ছে দেখে, ইনফিনিক্স লেখা, স্ক্রিনে ইনফিনিক্স লেখা, সম্ভবত মাওলানা সাহেব। সালাম আলাইকুম। আই হ্যাভ টু ইট, আমাকে ওয়ালাইকুম সালাম। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, খেতে হবে আমাকে খেতে হবে। আমাকে। ওকে ওকে, আই হ্যাভ ফাইন। টু ইট, আমাকে খেতে হবে। হ্যাঁ, সবাই পারবেন তো ইনশাআল্লাহ? 10 বার করে পড়েছেন? ইনশাআল্লাহ। আই হ্যাভ টু ইট, আমাকে আই খেতে হ্যাভ টু ইট, হবে। আমাকে আই খেতে হ্যাভ হবে। আই টু হ্যাভ টু ইট, ইট, আমাকে আমাকে খেতে খেতে। হবে। আই হ্যাভ টু ইট, খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আচ্ছা আচ্ছা, সবাই আরও পড়েন দ্রুত, মানে এটা জড়তা ছাড়াতে হবে। দেখেন এখানে একটা বাক্য আপনি পড়ছেন, কিন্তু এই একটা বাক্য দিয়ে আপনি এখনই অনেকগুলা বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করতে পারবেন চলেন শিখি। আমরা এখানে পড়লাম আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, ঠিক না? আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। এখন আমি যদি বলি আমাকে যেতে হবে, তাহলে এই বাক্যটা কি হবে? আচ্ছা, রাকিব ভাই বলেন। I have রাকিব to ভাই, go. আই I have হ্যাভ to টু go. গো, আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। আচ্ছা, আমাকে ঘুমাতে হবে, I have to sleep. আমাকে ভালোবাসতে হবে, I have to love. আমাকে দৌড়াতে হবে, I have to run. আমাকে পড়তে হবে, I have to read. আমাকে দেখতে হবে, I have to see. আই হ্যাভ টু সি, আমাকে লিখতে See. হবে, I have to write. আই হ্যাভ টু রাইট, আমাকে ব্যবহার করতে হবে, I have to use. আই হ্যাভ টু ইউজ, আমাকে সাহায্য করতে হবে, I have to help. আই হ্যাভ টু হেল্প, আমাকে সাহায্য করতে হবে। আচ্ছা, এখন আপনি বলেন তোমাকে খেতে হবে, You have to eat. ইউ হ্যাভ টু ইট, তোমাকে যেতে হবে, You have to go. ইউ হ্যাভ টু গো, তোমাকে সাহায্য করতে হবে, You have to help. ইউ হ্যাভ টু হেল্প, তোমাকে লিখতে হবে, You have to write. ইউ হ্যাভ টু রাইট, তোমাকে আসতে হবে, You have to come. তোমাকে হেলালস এ আসতে হবে, You have to go Hilal's school. ইউ হ্যাভ টু কাম, তোমাকে হেলালসে আসতে হবে, You have to come Hilal's. ইউ হ্যাভ টু কাম Hilal's. টু হেলালস। এই যে কাম এই শব্দটার সাথে সবসময় টু ব্যবহার হয়। কাম এই শব্দটার সাথে কি ব্যবহার হয়? টু যে শব্দটা আছে, এই টু শব্দটা ব্যবহার হয়। ঠিক তদ্রুপভাবে গো যে শব্দটা আছে, গো, এটার সাথেও টু ব্যবহার হয়। যেমন আই হ্যাভ টু কাম টু হেলালস, আমাকে হেলালস এ আসতে হবে, ঠিক আছে? তদ্রুপভাবে আমি যদি গো শব্দ দিয়ে বলি, এটার সাথেও টু ব্যবহার হয়। যেমন আই হ্যাভ টু গো টু হেলালস, আমাকে হেলালস এ যেতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি আবার বলেন আমাকে হেলালস এ যেতে হবে, I have to go Hilal's. আই হ্যাভ I টু have to গো go to Hilal's. টু হেলালস, আই হ্যাভ টু গো টু হেলালস। To Hilal's. আচ্ছা, আমাকে হেলালস এ যেতে হবে তোমার সাথে, I have to go to Hilal's with you. আই হ্যাভ টু গো টু হেলালস উইথ ইউ। আচ্ছা, আমাকে হেলালসে যেতে হবে তোমার সাথে। এখন এটাকে আমি আরেকটু বড় করি, আমাকে হেলালস এ যেতে হবে তোমার সাথে ইংলিশ শেখার জন্য, I have to go to Hilal's with you for learn English. ফর লার্ন ইংলিশ। আচ্ছা, ঠিক আছে, আপনার বাক্য ঠিক আছে গঠনপূর্ণ। বাকি এখানে হবে ফর লার্নিং ইংলিশ, মানে ফর Learn আইসা English. তারপরে শব্দে আইন যুক্ত হয়। আপনারা যারা এখানে মানে একটু কম বুঝতেছেন, কোনো সমস্যা নেই। আমি বাক্যটাকে অনেক বড় করছি, কিন্তু অনেক বড় করা কিন্তু ফ্রি ক্লাসের উদ্দেশ্য না। ফ্রি ক্লাস বা এখানে যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের সিস্টেমটা একটু বোঝানো, যে এই সিস্টেমে আপনি আসলে বাক্য তৈরি করতে পারবেন। তো দেখেন, এই যে রাকিব ভাইকে আমি বাক্য জিজ্ঞাসা করলাম, জাস্ট আপনাদেরকে কিন্তু আমি একটা বাক্য শিখাইছি। আমি কি, এই যে রাকিব ভাই আপনি বলেন তো, আপনি যে এতগুলা বাক্য পড়ছেন বা আপনি বললেন, আমি কি সবটা ধরে ধরে আপনাকে শিখাইছি? না না, আমি একটা শিখাইছি, সে একটার আন্ডারে আরও জিজ্ঞাসা করছে, আপনার নিজের মধ্য থেকেই কিন্তু এটা চলে আসছে।
জি জি আর এটাকেই বলা হয় এবিলিটি, এটাকেই বলা হয় সক্ষমতা। মানে আপনার মধ্যে যোগ্যতা তৈরি হয়েছে, এটা আমি আপনার মধ্য থেকে বের করে আনতে পারছি। এবং এটাই হচ্ছে আমাদের কোর্সের উদ্দেশ্য, যে আহামরি দুনিয়ার ইংলিশ আপনাদেরকে আমি শিখাবো না। আমরা কিছু টেকনিক শিখাবো, কিছু সিস্টেম শিখাবো। সেই সিস্টেম আপনি নিজে বুঝতে পারবেন এবং বুঝে আপনার মধ্য থেকেই হচ্ছে শত শত বাক্য বের হয়ে আসবে। এটা আমরা বের করে আনবো। এটাই হচ্ছে আমাদের কোর্সের উদ্দেশ্য, আমাদের ক্লাসের উদ্দেশ্য। আপনার কি বিষয়টা সংক্ষেপে বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে রাকিব ভাই, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, আরো দুর্বল দুর্বল দেখে জিজ্ঞাসা করি। এই যে রাকিব ভাই, কিন্তু অনেকে ভাবতে পারে যে রাকিব ভাই উইথ ইউ, তোমার সাথে এগুলো ব্যবহার করছে, তারপর ফর লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার জন্য এগুলো ব্যবহার করছে। এগুলো যদি কেউ নাও পারেন কোনো সমস্যা নেই, ওইগুলা কিন্তু আরেকটু ভিন্ন চ্যাপ্টার। আই হ্যাভ টু ইট, এই যে এই বাক্যটা এতটুকু হচ্ছে আজকে শেখানোর উদ্দেশ্য ছিল। যাই হোক, রাকিব ভাই যেহেতু পারছে, এই জন্য হ্যাঁ আমি আবার একটু অ্যাডভান্স লেভেলে জিজ্ঞাসা, মানে একটু বেশি করে জিজ্ঞাসা করছি। তো কোনো সমস্যা নেই, আমি দুর্বল দেখে একজনকে জিজ্ঞাসা করি। রুবেল ভাই, রুবেল ভাই যে সোফার উপর সম্ভবত বসে আছেন নাকি খাটের উপর, রুবেল ভাই। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুবেল ভাই, আপনি বলেন, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট। আই হ্যাভ টু ইট, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো, আমাকে ভালোবাসতে হবে। আই হ্যাভ টু লাভ। আই হ্যাভ টু লাভ। আচ্ছা, আমাকে সাহায্য করতে হবে। আই হ্যাভ টু হেল্প। আই হ্যাভ টু হেল্প, আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু রাইট। আই হ্যাভ টু রাইট। আচ্ছা, এখন বলেন, তোমাকে লিখতে হবে। ইউ হ্যাভ রাইট। ইউ হ্যাভ টু রাইট। ইউ হ্যাভ টু রাইট, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো। ইউ হ্যাভ টু গো, তোমাকে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম। ইউ হ্যাভ টু কাম। ওকে, এবার বলেন, আমাদেরকে খেতে হবে। আমি তুমি দিয়ে বলছেন, একবার আওয়ার আমাদেরকে বলেন। আওয়ার হ্যাভ টু ইট। আওয়ার এখানে হ্যাভ টু ইট। আওয়ার হ্যাভ টু ইট হবে না, এখানে হবে রুবেল ভাই উই হ্যাভ টু ইট। উই, এই যে এই উই হ্যাভ উইটা টু হবে, ইট। উই হ্যাভ টু ইট, আমাদেরকে খেতে হবে। ঠিক আছে? সিম্পলি তো আমরা জানি যে উই মানে হ্যাঁ, আমরা, উই মানে আর আওয়ার আমরা, মানে এখানে বোঝায় আমাদের মানে আস বা আওয়ার হওয়ার কথা। আওয়ার। হ্যাঁ রুবেল ভাই, আমি বুঝতে পারছি আপনি প্রশ্নটা করবেন, শুধু আপনি করবেন না, অনেকেই করবে এই প্রশ্নটা। তো এটা কেন, এটা আরেকটু ডিটেল আলোচনা। আমাদের মানে হচ্ছে আওয়ার, যেমন আওয়ার বুক, আমাদের বই, এটা এইভাবে হওয়ার কথা জি ছিল, ঠিক না? কিন্তু এই ছিল। বাক্যটার জি, মধ্যে শুরুতেই আপনি দেখেন আই মানে কিন্তু আমি। তো যখন আমরা আমি। বাক্যটার অর্থ করছি, তখন কিন্তু আমি অর্থ করছি আমাকে খেতে হবে, এখানে কিন্তু অর্থটা ঠিক থাকে নাই শুরুতেই, দেখছেন? জি জি তো ঠিক জি তদ্রূপ ভাবে এখানেও অর্থটা ঠিক থাকবে না, যদিও উদ্দেশ্য কিন্তু এটাই হবে। এখানে আওয়ার হবে না, জি। এটাই হবে, কিন্তু আর হবে না। অর্থটা জি, এরকম হবে, বুঝতে পেরেছেন? এটা তো চর্চার ক্ষেত্রে যা ঠিক হয়ে যাবে গা, হ্যাঁ, সাধারণত চর্চা চর্চা নাই করতে এইভাবে। করতে এটা ঠিক হয়ে যাবে। আর চর্চার সিস্টেমটা কি, এইভাবে মুখে মুখে জিজ্ঞাসা করে আপনার মুখে বাক্যটা নিয়ে আসতে হবে। যদি মনে মনে জি, বুঝে রাখেন, তাহলে ইংলিশটা মনে মনেই থেকে যাবে। যদি মুখে আনতে অনেক চান, গ্রামার পড়ছি, অনেক ওয়ার্ড পড়ছি, প্রায় আমি 3000 মতন ওয়ার্ড মুখস্থ করছি, কিন্তু লাভ নেই। এই যে টকিং করে আটকে যায় গিয়া, কারণ ওই যে মুখস্থ করে শেখা স্পিকিং যাবে এ না আটকে যায় গিয়া। ভাই, ইংলিশ মুখস্থ করে শেখা যাবে না। ইংলিশ মুখস্থ করে কেউ যদি কথা বলতে চায়, এটা সম্ভব না। মুখস্থ করে কোনো সম্ভব জিনিস না। ভাই জি, সম্ভব না। চর্চা, একটা জিনিস আয়ত্ত চর্চার উপরে করতে হবে সবকিছু। চর্চার মাধ্যমে। এখন চর্চা মানে কিন্তু জি মুখস্থ জি না। চর্চা মানে একটা জিনিসকে জি। আমি বারবার বারবার প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করতে করতে ওটা আমার মধ্যে মানে অটোমেটিক বসে যাইব। এটা হচ্ছে এটা চর্চা। লিখতে পারি, বাট যদি বলতে যায় আটকে যায় গিয়া। লিখতে পারি, গ্রামার সিস্টেম করে দেয়, গ্রামার শিখছি ছোটবেলায় স্কুল এখন থেকে। এই যে আপনার মুখ বা থেকে আমি এখনো আপনি হচ্ছে যাতে, দেখি। হ্যাঁ রুবেল ভাই, আপনারা যাতে বলতে পারেন, বলার জন্য হচ্ছে এই সিস্টেমটা। এই যে আপনি বাক্যটা জি আপনার মধ্য থেকে বের হয়ে আসছে, এরকম একজন বাংলা বলবে, আপনি ইংলিশটা বলবেন, আরেকজন ইংলিশ বলবে, আপনি বাংলা বলবেন। তাহলে আপনার মধ্য থেকে বাক্য তৈরির এবিলিটি আস্তে আস্তে তৈরি হচ্ছে, ঠিক না? জি, আমি কিন্তু অবশ্যই আপনাকে শত অবশ্যই। শত হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য শিখাই দিতে পারবো না। আপনাকে আমি কিছু না না, এটা তো জিনিস শিখাই দিব, আপনাকে একটা এক্স- রাস্তা দেখাই দিব। সেই রাস্তাতে আমি বলবো ভাই এবার জি আপনি হাঁটেন, এবার আপনাকে হাঁটতে হবে। জি, মানে আমি বললাম হাঁটেন, আপনি বললেন অবশ্যই। না আমি ঘুমামু, তাহলে আপনার ঘুমাইতেই হবে, সামনে আর যাওয়া যাবে না। ঠিক আছে? আমার বাড়ি মাদারীপুরে, কালকিনি থানা। আচ্ছা,
আচ্ছা রুবেল ভাই, আপনার এবার বাড়ি আপনি তো এবার শরীয়তপুরে। বলেন, আমাদেরকে খেতে হবে, তাহলে কি হবে এখানে? উই, ঠিক না? বলেন তো, আমাদেরকে খেতে উই হবে, হ্যাভ টু ইট। উই হ্যাভ টু উই ইট। হ্যাভ টু ইট। আমাদেরকে যেতে হবে, উই হ্যাভ টু গো। আমাদেরকে ঘুমাতে হবে, উই হ্যাভ টু স্লিপ। আমাদেরকে পড়তে হবে, উই হ্যাভ টু রিড। উই হ্যাভ টু রিড, আমাদেরকে ভালোবাসতে হবে, উই হ্যাভ টু লাভ। আমাদেরকে ব্যবহার করতে হবে, উই হ্যাভ টু ইউজ। আমাদেরকে লিখতে হবে, উই হ্যাভ টু রাইট। তোমাদেরকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট। ইউ হ্যাভ টু রাইট। এই যে সিস্টেম কিন্তু এটাই, জাস্ট সামান্য পরিবর্তন, সব কিন্তু একই, ঠিক না? আপনি ধরতে পারছেন? জি আচ্ছা, জি জি। তাহলে এবার আরো বলেন, তোমাদেরকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট। তোমাদেরকে ঘুমাতে হবে, ইউ হ্যাভ টু স্লিপ। তোমাদেরকে যেতে হবে, উই হ্যাভ টু গো। ইউ হ্যাভ টু গো, তোমাদেরকে বলছি। গো। আচ্ছা, তোমাদেরকে যেতে হবে বিমানবন্দরে, ইউ হ্যাভ টু গো এয়ারপোর্ট। ইউ, আমি একটু লিখে দেখাই বাক্য কিভাবে বড় হয়। দেখেন, মূল বাক্য কিন্তু এইটাই, যে ইউ হ্যাভ টু গো, এটাই ইউ হচ্ছে হ্যাভ মূল টু বাক্য, গো একদম প্রাইমারি এয়ারপোর্ট। বাক্য। হ্যাঁ, এখন আমি এটার সাথে হচ্ছে আস্তে আস্তে লেস যুক্ত হবে, লেস বারে এবারে বিশাল বাক্য তৈরি করা যাবে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে মূল জি বাক্য। জি। তো যেটা বললাম যে তোমাদেরকে যেতে হবে, কি হবে বাক্যটা? ইউ হ্যাভ টু গো, গো এয়ারপোর্ট। তোমাদেরকে যেতে হবে। আচ্ছা, তারপর আমি বললাম তোমাদেরকে যেতে হবে বিমানবন্দরে। এই যে আমি কিন্তু বলছি গো, এটার সাথে টু যুক্ত হয়, তাহলে এখানে টু আসবে। আর বিমানবন্দরের ইংলিশ কি? এয়ারপোর্ট, ঠিক না? এয়ারপোর্ট। তাহলে ইউ জি। হ্যাভ টু গো টু এয়ারপোর্ট, ইউ এয়ারপোর্ট। হ্যাভ টু গো টু এয়ারপোর্ট, টু গো তোমাদেরকে টু এয়ারপোর্ট। যেতে হবে এয়ারপোর্টে। আচ্ছা, এটার সাথে আমি আরেকটু যুক্ত করি, তোমাদেরকে যেতে হবে এয়ারপোর্টে আমার সাথে, আমার সাথে, সাথে ইউ ইংলিশ হ্যাভ হচ্ছে টু উইথ, উইথ উইথ মানে উইথ। আমার, ইউ সাথে, উইথ মানে কি? সাথে। আর সাথে। আমি যদি বলি সাথে আমার সাথে, তখন হবে কি? উইথ মি, আমার মি। সাথে। তাহলে আমাদের বাক্যটা একটু বড় হইল। এই যে বিভিন্ন লেস জি। যুক্ত করে বাক্যটাকে বিশাল বড় করা যায়। এখন লেসগুলো আপনি কোথায় জানবেন? লেসগুলো ভাই একটা ফ্রি ক্লাসে জানা সম্ভব না। 4 মাসের একটা কোর্সে অবশ্যই না। পড়া একটা ক্লাসে এগুলো জানা সম্ভব না। এগুলোর জন্য অবশ্যই 4 মাসের কোর্সেই থাকতে হবে। আচ্ছা, যাই হোক, কেউ যদি এই যে অবশ্যই অবশ্যই। লেসগুলা মানে এই যে উইথ, সাথে, এগুলো একটু কেউ যদি কম বোঝেন, ভাই সমস্যা নেই, এগুলো আমাদের মূল ক্লাসে ডিটেইলে সব কিছুর আলোচনা আছে, পড়তে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে বাক্য বড় হচ্ছে। তো যেটা বললাম যে তোমাদেরকে যেতে হবে এয়ারপোর্টে আমার সাথে, আমি আরেকটু বড় করি, তোমাদেরকে যেতে হবে এয়ারপোর্টে আমার সাথে আগামীকাল। তাহলে বাক্যটা এইভাবে হবে, ইউ হ্যাভ টু জি। গো টু এয়ারপোর্ট উইথ মি টুমোরো, টুমোরো। টুমোরো। টুমোরো, ইউ হ্যাভ টু গো টু এয়ারপোর্ট উইথ মি টুমোরো, তোমাদেরকে যেতে হবে এয়ারপোর্টে আমার সাথে আগামীকাল। এই বাক্যটাকে আরও বড় করা যাবে কিভাবে? তোমাদেরকে যেতে হবে এয়ারপোর্টে আমার সাথে আগামীকাল বিকাল 5টায়, বিকাল 5টায়। রাইট। এই যে সময় আমি বললাম বিকাল 5টায়, এখানে সময়ের জন্য হচ্ছে অ্যাট ব্যবহার হয়, সময়ের আগে, যে কোনো সময়ের আগে এট। অ্যাট ব্যবহার হয়। এট তাহলে আমি ব্যবহার। অ্যাট দিলাম, এবং বিকাল 5টায় মানে অ্যাট 5 PM, পিএম। PM, সহজে আমরা এটা বলতে পারি, অ্যাট 5 জি। PM। তাহলে পিএম। আমাদের বাক্যটা কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে, ঠিক না? ইউ হ্যাভ অবশ্যই। টু জি গো জি। টু এয়ারপোর্ট উইথ মি টুমোরো অ্যাট 5 PM। মূল বাক্যটা মানে বাক্যটার অর্থ কি? তোমাদেরকে যেতে হবে এয়ারপোর্টে আমার সাথে আগামীকাল বিকাল 5টায়। এটাকে আরেকটু বড় 5টায়। করতে পারি, যে দেশে যাওয়ার জন্য, দেশে যাওয়ার জন্য মানে তোমাদেরকে আগামীকাল বিকাল 5টায় এয়ারপোর্টে যেতে হবে দেশে যাওয়ার জন্য, দেশে যাওয়ার জন্য। এই জন্য এর ইংলিশ হচ্ছে ফর, ফর। ফর। আর দেশে যাওয়ার জন্য এখানে হবে ফর গোয়িং। এই ফর আইসা গো শব্দের সাথে হচ্ছে আইএনজি যুক্ত হয়। এগুলা আমাদের 4 মাসের কোর্সে বিস্তারিতভাবে এগুলো বুঝতে পারবেন আর কি। তো ফর গোয়িং টু কান্ট্রি, COUNTRY, ফর গোয়িং টু কান্ট্রি। মানে বাক্যটা আস্তে আস্তে কত বড় হয়েছে দেখছেন? জি জি। মূল বাক্য কি? ইউ হ্যাভ টু গো, এটাই মূল বাক্য।
এই মূল বাক্যটাই হচ্ছে আপনারা যদি বুঝতে পারেন, তারপর লেস যুক্ত হতে হতে আস্তে আস্তে মানে ছোট ছোট অংশ যুক্ত হতে হতে বাক্যটা বিশাল বড় হবে। এভাবেই আপনার বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। তাহলে দেখেন, আপনারা সবাই আজকে একটা নিয়ম শিখতে পারলেন। নিয়মটা কি? যে আই হ্যাভ টু ইট, এটা হচ্ছে আমাদের মূল বাক্য, ঠিক না? আই হ্যাভ টু ইট জি এর জি অর্থ হচ্ছে I have আমাকে to খেতে eat. হবে, আমাকে খেতে হবে। আর আই হ্যাভ টু ইট যে বুঝতে পারছে সে এখন আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, এভাবে অনেকগুলা বাক্য বানাইতে পারতেছে। ঠিক তদ্রূপভাবে আই এর জায়গায় আবার ইউ বসাই দিলে কিন্তু বাক্যটা আবার ঘুরে যায়, ঠিক না? ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে, এভাবে আবার অনেকগুলা বাক্য তৈরি করা যাবে। আপনার কি নিয়মটা বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, এই নিয়মে হচ্ছে আমাদের কোর্সটা সাজানো। ইভেন কি আপনারা মানে আমাদের কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে, আমাদের পুরা কোর্সের মধ্যে হচ্ছে 24টা বাক্য হচ্ছে প্রধান, 24টা বাক্য। সেই 24টা বাক্য কেউ যদি একটু ভালো করে বোঝে, একটু ভালো করে বুঝবে বলতে এই যে একটা বাক্য আপনাদেরকে এখানে বুঝাইলাম, আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন। হয়তো এখানে এরকম মানুষও থাকতে পারে যে সেইটু কম বুঝছে, তো কম বোঝাদের জন্য কিন্তু আলাদা আবার সাপোর্ট ক্লাসের ব্যবস্থা আছে। এটা আপনাদের জন্য একটা মানে ভালো ভালো সুযোগ, বড় সুযোগ, প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট। তো যেটা বললাম যে এই যে একটা বাক্য আপনারা শিখতে পারছেন বা বুঝতে পারছেন, এইভাবে হচ্ছে অনেক বাক্য তৈরি করা সম্ভব। এবং কত বাক্য তৈরি করা সম্ভব এটা আসলে গইনা শেষ করা যাবে না, এটা আনলিমিটেড বাক্য তৈরি করা সম্ভব। এর কারণ কি, আপনারা শুধু জাস্ট একটা নিয়ম শিখছেন, নিয়মটা হচ্ছে আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। এখন দেখেন, শুধু খাওয়ার মধ্যে কি আমাদের জীবন সীমাবদ্ধ? খাওয়ার মধ্যে আমাদের জীবন সীমাবদ্ধ না, খেতে হবে, যেতে হবে, বিভিন্ন কাজ করি আমাদেরকে, এভাবে বিভিন্ন বাক্য তৈরি করতে পারবো। আর একটু সহজভাবে যদি আমি বলি, এটা হচ্ছে ধরেন আমি বললাম ফাহিম, আমি তো বলছি আমাকে খেতে হবে, এখানে আমাকে এ বাদ দিয়ে আমি বললাম ফাহিমকে খেতে হবে, তাহলে বাক্যটা কি হবে? আই এর পরিবর্তে জাস্ট ফাহিম বসে যাব। আমি একটু লিখে দেখাই। এই যে এখানে আছে ইউ, ইউ হ্যাভ টু ইট, এখানে ইউ এর পরিবর্তে জাস্ট ফাহিম বসে যাব। ফাহিম হ্যাভ টু ইট, ফাহিমকে খেতে হবে। বাক্যটা এইভাবেই তো তৈরি হবে, সবাই বুঝতে পারছেন তো? ফাহিম হ্যাভ টু ইট, ফাহিমকে খেতে হবে। তো দেখেন এখানে ইট শব্দ, এটা একটা শব্দ, খাওয়া, এটা একটা কাজ। তো এই খাওয়া শব্দটা দিয়া ফাহিম দিয়ে একটা বাক্য তৈরি করছি। এখন আপনারা চিন্তা করেন, ফাহিম একটা নাম, দুনিয়াতে কিন্তু আল্লাহর দুনিয়ায় নামের কোনো অভাব নেই। এই দুনিয়াতে 700 800 900 কোটি মানুষ আছে। 900 কোটি মানুষ থাকলে প্রত্যেকটা মানুষের 3টা 4টা করে কিন্তু আবার নাম থাকে। তো প্রত্যেকটা নাম দিয়ে আপনি কিন্তু বাক্যটা বানাইতে পারবেন। ইভেন আপনি শুধু খাওয়া শব্দ দিয়ে এই যে কোটি কোটি বাক্য বানাইতে পারবেন, শুধু খাওয়া শব্দটা দিয়া। মানে দুনিয়াতে তো ধরেন 1000 কোটি নাম আছে, তো 1000 কোটি নাম দিয়া আপনি এই বাক্যটা তৈরি করতে পারতেছেন শুধু খাওয়া শব্দটা দিয়া। আর খাওয়া শব্দের মধ্যে কিন্তু আমাদের জীবন সীমাবদ্ধ না, আমরা আরও বিভিন্ন কাজ করি। এইভাবে হচ্ছে বাক্যগুলা আপনারা তৈরি করতে পারবেন সংক্ষিপ্তভাবে। মানে আমাদের পুরা টেকনিকটা আসলে তো বোঝানো সম্ভব না, এখানে সময় ব্যবসাবার আছে। তো একটা অংশ আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, আশা করি আপনারা অনেকে একটু হলেও বুঝতে পারছেন মানে সিস্টেমটা কি। আর এই সিস্টেমে হচ্ছে আমাদের কোর্সটা, পুরা কোর্সটা হয়। আমি আরেকটু বলি, এটা হচ্ছে আমাদের পুরা 4 মাসের কোর্সের মধ্যে আমরা 24টা বাক্যকে শুরুতে পড়াই। সেই 24টা বাক্য কেউ যদি একটু ভালো করে বোঝে তাহলে পুরা 4 মাসের কোর্স তার জন্য পান্তাভাত। পুরা 4 মাসের কোর্স তার জন্য পান্তাভাত। শুরুতে 24টা বাক্য কেউ যদি ভালো করে বোঝে, সেই 24টা বাক্য আমি একটু আপনাদেরকে দেখাই। 24টা বাক্য শুধু অনলি 24 সেন্টেন্সেস যদি কেউ ভালো করে বোঝে তাহলে পুরা কোর্স পান্তাভাত হয়ে যাবে। মানে আর কোনো কিছু তাকে আর বোঝান দরকার নেই, প্রত্যেকটা ক্লাসে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝান দরকার নেই। এই যে দেখেন এখানে 24টা বাক্য আছে, দেখা যায় কি না? না, দেখা যায় না, আমি একটু শেয়ার করি। দেখেন এখানে 24টা বাক্য আছে, সবাই একটু ভালো করে দেখেন।
এই 24টা বাক্য কেউ যদি বোঝে, তার ইংলিশে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু এই 24টা বাক্য। এই 24টা বাক্য হচ্ছে ফাউন্ডেশন। 100 তলা ভবনের আপনার নিচের ফাউন্ডেশন হচ্ছে 24টা বাক্য। এই 24টা বাক্য কেউ যদি বুঝে, জাস্ট বুঝে যদি কেউ পড়ে, তাহলে তার পুরা জীবন, মানে ইংলিশের যে একটা ফাউন্ডেশন দরকার, মজবুত একটা স্ট্রং ফাউন্ডেশন দরকার ইংলিশ ভাষাতে কথা বলার জন্য, এটা তার হয়ে যাবে। শুধু জাস্ট বুঝতে হবে। এখানে অনেক হয়তো বুঝতে পারেন যে আই ইট মানে আমি খাই, কিন্তু তারপরেগুলো আবার একটু অন্যরকম মনে হইতে পারে। তো অন্যরকম মনে হবে, এটা স্বাভাবিক। পুরো 24টা বাক্য তো এখানে আর বুঝাই দেওয়া সম্ভব না। 24টা বাক্য আমাদের কোর্সেই বুঝাই দেওয়া হবে, এবং 24টা বাক্য জাস্ট এই তো শুরুতে 3-4টা ক্লাস। আমাদের পুরা কোর্সে 4 মাসের কোর্সের মধ্যে 3-4টা ক্লাসই হচ্ছে 24টা বাক্য নিয়ে আলোচনা বলতে কি 24টা বাক্য নিয়ে আমরা 3-4টা ক্লাস, শুরুর 3-4টা ক্লাস খুব জোরালোভাবে শুধু 24টা বাক্য নিয়েই করি। শুরুর 3-4টা ক্লাস এই 24টা বাক্য নিয়ে আমরা করি, বেশি সময় দিই এখানে, কারণ এটাই হচ্ছে মূল। এই 24টা বাক্য একটু ভালোভাবে আয়ত্ত হয়ে গেলে তারপর আলহামদুলিল্লাহ একদম সব পান্তা ভাত হয়ে যাবে। বিশেষ করে আমি যদি একটু বলি, মাদ্রাসায় যারা পড়াশোনা করছে এবং মিজান কিতাব যারা পড়ছে, অনেকে জানেন না, যারা স্কুল কলেজ মানে জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা এটা আবার বুঝবেন না। এখন আপনারা আবার মনে করেন না স্যার আমরা তো এই কিতাব পড়ি নাই, ওই বই পড়ি নাই, তা আমরা তো এই কোর্সটা করতে পারুম না। না, বিষয়টা এরকম না। ওই কোর্সটা ডিজাইন করা হয়েছে আপনাদের জন্যই, প্রবাসীদের জন্য ডিজাইন করা হয়েছে। বাকি আমি বললাম যারা মিজান বইটা পড়ছে তাদের জন্য এটা বোঝা সহজ। কিভাবে সহজ? আমাদের মিজান কিতাবটা, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি, মিজান বইটা লেখা হয়েছে 14টা বাক্য। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলনা ফাআলতা ফাআলা, এই 14টা বাক্য এখানে ফেল আছে। এই 14টা ফেলের উপর ভিত্তি করেই পুরা মিজান কিতাবটা শেষ হয়েছে। তো মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, এই যে শুরু 14টা যেই ফাআলা 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 আছে, এগুলো কেউ যদি একটু ভালো করে মুখস্থ করতে পারছে বা একটু ভালো করে আয়ত্ত করতে পারছে, তাহলে বাকিগুলো সে ইজিলি পারে। বাকি এই 14টা মিজান কিতাবের 14টা বাক্যই হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রূপভাবে মাদ্রাসা যারা পড়াশোনা করছে, এখন আশা করি সে বুঝে ফেলছে যদি কেউ মিজান কিতাব পড়ে। তো এই 24টা বাক্যই হচ্ছে ফাউন্ডেশন। 24টা বাক্যই জাস্ট একটু কষ্ট নাই, এই যে আজকে একটা বুঝাইলাম একটা বাক্য, এরকম 24টা বাক্য বাস একটু 3-4টা ক্লাসে বুঝাই দেব, বুঝে ফেলবেন, আয়ত্ত করে ফেলবেন, তারপরের ক্লাসটা আপনার জন্য পান্তাবাদ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের যেটা আপনাদেরকে একটু দেখানো দরকার ছিল আমি দেখিয়ে ফেলছি, একটু অংশ দেখাইছি। তাছাড়া আমাদের পুরা 4 মাসের কোর্সের মধ্যে তো বিশাল জিনিস বাকি আছে। ওইটা যদি তৌফিক হয়, যদি আল্লাহ চায়, ইনশাল্লাহ সেখানে দেখা হবে আপনার সাথে আমার সাথে। এখন কোর্স নিয়ে কিছু আলোচনা করি। আমাদের কোর্সটা আসলে কত দিনের, কিভাবে কি হবে না হবে, কত টাকা, এটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স। আমি এটা এখন স্ক্রিনটা শেয়ারটা অফ করে দিই। আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স। 4 মাসের কোর্সের মধ্যে সপ্তাহে 2 দিন ক্লাস হবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে আবার ক্লাস করার পরেও হোয়াটসঅ্যাপে মেসেজ করে, স্যার আমি তো বুঝি নাই, একটু আরেকটু বলেন। তো একটু ভালো করে খেয়াল করবেন যে 4 মাসের কোর্স, 4 মাসের কোর্সের মধ্যে সপ্তাহে 2 দিন হচ্ছে মূল ক্লাস। আর এই মূল ক্লাসের মধ্যে যারা আরেকটু বেশি দুর্বল, যারা বেশি দুর্বল তাদের জন্য আবার আলাদা একটা ক্লাস থাকে সপ্তাহে 1 দিন, ওটা হচ্ছে শুক্রবারে। যারা একটু বেশি দুর্বলদেরকে আরেকটু সাপোর্ট দেওয়ার জন্য আলাদা একটা ক্লাসের ব্যবস্থা থাকে প্রতি সপ্তাহে 1 দিন শুক্রবারে। তাছাড়া যেই মূল 2টা ক্লাস আছে, ওই 2টা ক্লাস হবে শনিবারে এবং মঙ্গলবারে। মূল 2টা যেই ক্লাস, সেই 2টা ক্লাস হবে শনিবার এবং মঙ্গলবার। ক্লাসের সময় হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টায় অথবা 12:30টায়। এখন 12টায় অথবা 12:30টায় কেন, আধা ঘন্টা ডিফারেন্স কেন? এটার কারণটা হচ্ছে যারা ভর্তি হবে তাদের সাথে আলোচনা করে আমরা টাইমটা ফিক্স করব। কারণ যদি এরকম হয়, অধিকাংশ মানুষের চাহিদা যদি থাকে 12:30, কিন্তু আমি দিয়ে দিলাম 12টা, আসলে তাহলে এটা সুন্দর হইল না। আপনাদের ফায়দা যেটা করলে বেশি হবে ওইটাই আমরা করার চেষ্টা করব, 12টায় অথবা 12:30টায় বাংলাদেশ টাইম অনুযায়ী।
ক্লাসের সময় হবে বাংলাদেশ টাইম অনুযায়ী 12টা থেকে অথবা 12:30 থেকে। যারা ভর্তি হবে তাদের সাথে আলোচনা করে আমরা টাইমটা ফিক্স করে নিব। আচ্ছা, তারপরে প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হবে। তবে সাপোর্ট যে ক্লাসটা, অর্থাৎ দুর্বলদেরকে নিয়ে আলাদা যে ক্লাসটা হয়, ওই ক্লাসটা আবার আরেকটু দীর্ঘ হয়, একটু বড় হয়। কিন্তু ওই ক্লাসটা কিন্তু সবার জন্য আবার আবশ্যক না, ওইটা ঐচ্ছিক। এটা যদি কেউ চায় ওখানে আসতে পারবে, না চাইলে না আসবে, কোনো সমস্যা নেই। মানে সাপোর্ট ক্লাসটা আলাদা যে এক্সট্রা ক্লাস হয়, ওইটা আপনাদের কারো জন্য বাধ্যতামূলক না, ওখানে আসতে হবে এরকম কিছু না, ওটা ঐচ্ছিক। কিন্তু যে মেইন 2টা ক্লাসে ওখানে তো অবশ্যই আপনি আসবেন, ওই 2টাই হচ্ছে মেইন ক্লাস। তো এভাবে টোটাল 4 মাসের কোর্স। টোটাল 4 মাসের জন্য আমরা যে ফিটা নেই এটা হচ্ছে 4100 টাকা। 4 মাসের কোর্সের জন্য 4100 টাকা, এর মধ্যে আর কোনো খরচ নেই। আপনার পিডিএফ আছে, সেই পিডিএফ যেখানে যা আছে এভরিথিং আমরা আপনাদেরকে দিয়ে দিব। তারপর প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড হয়, সেই রেকর্ডেড ভিডিও আপনারা পেয়ে যাবেন। অনেক সময় যেহেতু ইন্টারনেটের মাধ্যমে আমরা ক্লাসটা করি, অনলাইনের মাধ্যমে, অনেকের অনেক ধরনের সমস্যা হয়, এটা স্বাভাবিক হবেই। যেমন কয়েকদিন আগে আমারও একটা সমস্যা হয়েছিল, তো এটা সমস্যা হইতেই পারে। তো যার কারণে আমরা সকল ক্লাস রেকর্ড করি এবং রেকর্ডেড ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সব কিছু এভরিথিং আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ক্লাসের, যেখানে যা আছে না আছে, 4 মাসের কোর্সের মধ্যে যা শেখানো হবে এভরিথিং আপনারা পেয়ে যাবেন। তো এই তো আলোচনা। এবং হচ্ছে আপনারা ভর্তির প্রসেসটা কি? ভর্তির প্রসেসটা হচ্ছে আমাদের 1 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে। আপনারা যেই ব্যাচের জন্য এসেছেন সেই ব্যাচের ক্লাস 1 তারিখে শুরু হবে ইনশাআল্লাহ। 1 তারিখ, এটা কিন্তু ফেব্রুয়ারি মাস, 28 তারিখে মাস শেষ। তার মানে সময় অল্প কয়েকদিন বাকি আছে। আজকে কিন্তু 24 তারিখে পাড়া দিয়ে দিছে। তো 1 তারিখ থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। 1 তারিখ রাত 12টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আর ভর্তির প্রসেস হচ্ছে আপনারা 4100 টাকা আমাদেরকে, আমাদের যে বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি একটু শেয়ার করে দিই। আপনারা এই যে এই নাম্বারটায় সবাই এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে ঝামেলা হবে না। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, আমাদের এই একটাই নাম্বার, মানে বিকাশ, এই একটাই নাম্বার, এটা কিন্তু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এবং এটাই আমার বিকাশ পার্সোনাল নাম্বার। এই একটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই। বিভিন্নভাবে বিভিন্ন প্রতারক চক্র কিন্তু অনলাইনে থাকে, তো আপনারা টাকা পাঠানোর সময় সাবধানে টাকা পাঠাবেন। এই একটা নাম্বার 01377491581, এটা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই বিকাশ পার্সোনাল নাম্বার এবং ব্যাংক ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। আপনারা যেভাবে পাঠাতে চান পাঠিয়ে হচ্ছে স্ক্রিনশট অথবা পিন নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, এটা আমাকে পাঠাবেন। তারপর আপনার নাম লিখে পাঠাবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তারপর আমরা চেক করে, আপনার টাকাটা চেক করে আপনাকে আমরা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেবো। হোয়াটসঅ্যাপে প্রাইভেট গ্রুপ আছে, সেই প্রাইভেট গ্রুপেই হচ্ছে আপনাদের কোর্সের যাবতীয় যেখানে যা আছে না আছে সব কিছু এখানে পেয়ে যাবেন। এটাই হচ্ছে ভর্তির প্রসেস। তাছাড়া কেউ যদি ভর্তির আগে আমার সাথে পার্সোনালি একটু কথা বলতে চান, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ভর্তির আগে কেউ যদি একটু পার্সোনালি কথা বলতে চান, অনেকে কথা বলতে চাইতে পারে, তো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, আমার আলোচনা মোটামুটি শেষ। এখন আপনাদের প্রশ্নে আমি যাব, কার কি প্রশ্ন আছে না আছে। আচ্ছা, এখন আপনাদের কার কি প্রশ্ন আছে হাত তুলবেন, আপনাদের প্রশ্নের উত্তর দিব এখন আমি। আপনারা সবাই এটার স্ক্রিনশট নিয়ে রাখছেন তো? স্ক্রিনশট নিয়ে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, এখন কার কি প্রশ্ন আছে হাত তুলবেন দয়া করে। এমডি মাহফুজ ভাই, জি মাহফুজ ভাই বলেন। মাহফুজ ভাই আনমিউট করতে হবে তো, আগে তো আনমিউট করতে হবে। হ্যাঁ মাহফুজ ভাই বলেন এবার। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে ক্লাসটা আরো একটু আগে দেওয়া যায় কিনা, এটা আর কি। 12টার আগে সম্ভব হবে না ভাই, থাকে তো 12টার আগে অথবা সম্ভব হবে না। 9:30 11:30 করি বা
এইভাবে দেওয়া যায় কিনা? না ভাই, 11:30টায় করা যাবে না, 12টায় অথবা 12:30টায়। আর 2 ঘন্টা হলে আবার অনেক লেট হয়ে যেত, রাত হয়ে যায়, সকাল ডিউটি থাকে তো, সেই জন্য আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, আর কোনো যেহেতু প্রশ্ন আছে ইয়েটা কিনা? অনেক, না না এইটাই বাস। আচ্ছা ঠিক আছে, 11:30টায় করা সম্ভব না ভাই, কারণ হচ্ছে কি 12টায় করলেই আপনার অধিকাংশ মানুষ 12টায় অথবা 12:30টায় তারা সময় পায়, অধিকাংশ। বাকি 2-1 জনের হচ্ছে ঝামেলাটা হয়ে যায়, 12টায় হলে একটু দেরি হয়ে যায়, বিশেষ করে যারা ইয়েতে থাকে আপনার ওমান সম্ভবত, ঠিক না? আপনি কোথায় থাকেন? দুবাই। দুবাই। আচ্ছা আচ্ছা, সৌদি আরব আমাদের দেশে, বাংলাদেশে 12টা বাজে, সৌদি আরব তখন বাজে 9টা। তো 9টা, হয়তো। এর আগে কিন্তু আবার সম্ভব না, 9টার আগে, কারণ 8:30টায় বাজলে কিন্তু সে নামাজ পড়ে আসতে পারবে না। তো আমাদের বেশি সংখ্যক স্টুডেন্টস কিন্তু সৌদি আরব থেকে, তো বেশি সংখ্যকের দিকে এদিকে নজর দিয়ে। এদিকে হ্যাঁ প্রতিটি ক্লাসটা আবার এগুলো আবার ভিডিও আকারে পরে ইয়ে করা হবে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, পাবলিশ অবশ্যই করা হবে না? অবশ্যই, প্রত্যেকটার ভিডিও পেয়ে যাবেন, প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন ভাই, সব কিছু পেয়ে যাবেন। ইভেন এই যে যে সাপোর্ট ক্লাসটা আছে, সাপোর্ট ক্লাসটা কিন্তু আবার আগে শুরু হয়, বাংলাদেশ টাইম 9টায় শুরু হয় সাপোর্ট ক্লাসটা। প্রতি সপ্তাহে একবার যে দুর্বলদের জন্য আলাদা একটা সাপোর্ট ক্লাস হয়, ওটা শুরু হয় বাংলাদেশ টাইমে রাত 9টায়। বাংলাদেশ টাইমে রাত 9টায় শুরু হবে এবং হচ্ছে বাংলাদেশ টাইম রাত 1টা 2টা পর্যন্ত চলবে টানা। যদিও ওইটা কারোর জন্য বাধ্যতামূলক না, কিন্তু ওইটা হচ্ছে এভাবে শুরু হবে। যার তো ইচ্ছা সে এখানে অ্যাটেন্ড করবে আর কি, হ্যাঁ, ওখানে চলে অ্যাটেন্ড ধরেন করবে এখন। যাদের একটু দুর্বলতা আছে, ওখানে সে তার সময় মতো আসবে ওই টাইমের মধ্যে, ধরেন 9টা থেকে বাংলাদেশ টাইমে 1টা। আর একটু বড় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু বড় রাখা আসলে সম্ভব না। তো 9টা থেকে বাংলাদেশ টাইম 1টা, ধরেন এই যে 4 ঘন্টার টানা একটা ক্লাস হবে। এই 4 ঘন্টার মধ্যে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে যে কোনো ছাত্র আসতে পারবে, এসে তার প্রবলেমটা সে সলভ করে নিতে পারবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে মাহফুজ ভাই। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? জি ভাই বলেন। ভাই তো খাটে শুয়ে আছেন। অনেকে লিখে হয়তো প্রশ্ন করতেছেন, লিখে প্রশ্ন করলে তো উত্তর কিভাবে দিব? আচ্ছা বলেন ভাই। জি আনমিউট করেন। আতিকুল ইসলাম ভাই। জি সবার প্রশ্ন নেওয়া হবে ইনশাল্লাহ, সবার প্রশ্ন সময় দিব, সমস্যা নেই। আতিকুল ইসলাম ভাই আগে আনমিউট করতে হবে তো। আচ্ছা রুবেল ভাই বলেন। আচ্ছা জি, জি, মোহাম্মদ ইকবাল টাইম হোসেন সাহেব 9টা একটু জি। বা 9টার পরে দিলে বেশি সুবিধা হয় আর কি, 9টা বা 9টার পরে। বাংলাদেশ এখন টাইম। ভাই তো আবার বাংলাদেশ টাইম আর কি আমাদের 12টার পরে। হ্যাঁ এটাই 12টা, তো, এটা তো আমিই বললাম, বাহরাইন টাইম তখন বাজে 9টা বাজে, বাহরাইন টাইম তখন 9টা বাজে। এটা তো আমিই বললাম। আমি জি, আমার আবার অফিস টাইম দেখা যায় 9টা, কোনোদিন 10টা। আমার তো ট্রাভেলের কাজ তো, যেই আর হ্যাঁ কি হ্যাঁ বুঝতে অনেক সময় পারছি। আগে বের হয়ে যায়। 9টার পরে দিলে বেশি সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না না, এটাই। আচ্ছা ঠিক আছে ভাই, শুক্রিয়া। ওকে, ধন্যবাদ। জি মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব। ইকবাল হোসেন সাহেবের সাথে একটু sপরিচয় হতে পারলাম না, যেহেতু আপনাকে আমার মতোই দেখা যায়, এই জন্য একটু আন্তরিকতা অবশ্যই থাকে। আচ্ছা হযরত আচ্ছা। আমি হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করছি, সবাই একটু ব্যক্তিগত আমার পরিচয় জেনে রাখেন। আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, মাদ্রাসা থেকে দাওরা শেষ করছি আলহামদুলিল্লাহ। যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় আমি পড়াশোনা করছি, মাহমুদুল হক সাহেবের মাদ্রাসা থেকে, ওখান থেকে আচ্ছা, পড়াশোনা করছি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসায় পড়াশোনা করার পাশাপাশি আমি আবার ইংলিশটা নিয়ে পড়াশোনা করছি, যার কারণে এখন ইংলিশটা নিয়ে আছি আলহামদুলিল্লাহ। ইংলিশটা কোথায় পড়ছেন? ইংলিশটা আমি বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছি, বাংলাদেশের আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কোচিং মাশাআল্লাহ। সেন্টারে আমার কোর্স করা হয়েছে। 1টা 2টা কোর্স করে ভাই এই আমার জায়গায় বাসা আসা। ওখানে যাত্রাবাড়ি, সাদ্দাম মার্কেট। ও আচ্ছা আচ্ছা আমার বাসা হলো যাত্রাবাড়ি। আচ্ছা ওখানে আমার বাসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো 1টা 2টা কোর্স করে এই জায়গায় আসা সম্ভব না, আচ্ছা, ঠিক আমি আছে? ওই বলতে চাইছিলাম কি, তাহলে আমি এখন এখন কি আসতে পারি? এখন তো আজকে তার আলাপ নাই, না, আর আজকে কোন তো আলাপ আজকে নাই, আর কোনো ক্লাস তো কথা আর হবে নেই, না। এই তো সবার প্রশ্ন শুনবো, প্রশ্নের আমি উত্তর দিয়ে আপনাকে শেষ 5 করে দিব। মেসেজ আলাপ করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আসতে পারি? ঠিক আছে, অবশ্যই অবশ্যই, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ, সালাম ও, আলাইকুম। সালাম। ওয়ালাইকুম সালাম। জি আতিকুল ইসলাম ভাই বলেন। আতিকুল ইসলাম ভাই। কই রে, আতিকুল ইসলাম ভাই, হ্যালো। কই নাই তো। আচ্ছা এই যে
কি জানি নাম, উজায়ের আহমেদ ভাই। ভাই না কাকা না চাচা? জি আচ্ছা, একটা বললেই জি, হবে আমি নাকি? এখন আসতে পারি না, আচ্ছা, হ্যাঁ, আসতে পারেন, আমি কোনো আসতে সমস্যা পারি না। নেই। সালাম আলাইকুম, পরে কথা ওয়ালাইকুম বলবো আসসালাম, ঠিক ইনশাআল্লাহ। আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? এই যে আমাদের জুম ইউজার ভাই, আপনার নামটা তো পরিবর্তন করেন নাই। জি বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভাই। আমি বলতে চাইতেছিলাম যে এখানে তো অনেকে রাইটিং এর সমস্যা হয় নাকি, বানানে ভুল হয়, আপনাদের এখানে কি রাইটিং এবং কি বানানের কোনো আছে কিনা, অপশন আছে কিনা? রাইটিং নিয়ে আমরা নজরটা দেই কম, আমরা নজরটা জি জি দিই স্পিকিং নিয়ে। রাইটিংটা জি। নিয়ে আমরা নজর দিই কম। বাকি কেউ যদি রাইটিং নিয়ে একটু লেখালেখি করতে চায়, সেই অপশন আছে। আমি সেটাই জানতে চাইছিলাম, ধরেন না আমি এখন ইংলিশটা বলতে পারতেছি কিন্তু রাইটিং করতে পারতেছি না, এটা তো এক ধরনের আর কি, এটা হ্যাঁ, এটা নিয়ে হ্যাঁ। কোনো ক্লাস হয় না? শুধু রাইটিং নিয়ে আসলে কোনো ক্লাস হয় না। আর আমাদের এই একটাই ক্লাস, স্পোকেন ক্লাস, যেখানে আমরা জি। স্পিকিংটার উপর বেশি গুরুত্ব দেই। কারণ অধিকাংশ প্রবাসীদের যেটা প্রয়োজন, এটা হয় কথা বলা, সবচেয়ে বেশি প্রয়োজন কথা বলা। তারপরে রাইটিং তো অবশ্যই দরকার, রিডিংটা হ্যাঁ দরকার। অবশ্যই, এখন তো ওইগুলো হচ্ছে একটু পরে। অনেক, শুধু আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে আছে স্যার, অনেকের ক্ষেত্রে আছে যেরকম মনে করেন যে আমি ইংলিশ মানে অনার্গল বলতে পারলাম বিষয়টা, কিন্তু আমি লিখতে পারলাম না, আমাকে বললো যেটা লেখার জন্য, হয়তো হুম। অনেকে লিখতে পারে না। এখানে লেখার অপশনটা আছে, কিন্তু আমরা এটাকে গুরুত্ব কম দিই ভাই। কারণ একটা কোর্সের মধ্যে সব কাভার করতে গেলে পরে মানে কোনো দিকে হয় না। তো এখানে মানে এখানে লেখার কোনো, রাইটিং এর হ্যাঁ, কোনো লেখার অপশন নাই অপশন নাকি? আছে, লেখার অপশন আছে, লেখালেখির জি অপশন আছে, এবং আপনি যদি লিখতে চান, সেই জি হোমওয়ার্ক আপনার চেকও করা হবে। তো ওইটা হচ্ছে আপনি আলাদা ক্লাস যেটা হয়, সাপোর্ট ক্লাসটা, ওই ক্লাসে জি এসে জি আপনি ওইটা নিয়ে যেই লেখালেখি করবেন, আপনি হোমওয়ার্কটা করবেন, লিখবেন, ওইটা আপনি দেখাইতে জি পারবেন। তখন ওই সাপোর্ট ক্লাসে দেখব। কিন্তু আমাদের যে মূল ক্লাস আছে, সেখানে আবার এটা হবে না, কারণ জি। মূল ক্লাসে আমরা স্পিকিংয়ের উপর ফোকাস করব। আর সবার সাথে আমরা যে সিস্টেমে মানে ক্লাসটা করব, মানে যে সিস্টেমে আমাদের হয়, ওই সিস্টেমে মূল ক্লাসটা চলে যাবে। বাকি কেউ যদি আলাদা একটা বিষয় নিয়ে কথা বলতে চায়, শিখতে চায়, প্র্যাকটিস করতে চায়, ওটার জন্য সাপোর্ট ক্লাসে আসতে হবে। সাপোর্ট ক্লাসটা কি যে যে কেউ করতে পারবে? যে কেউ করতে পারবে, যে কেউ করতে পারবে বলতে যারা ভর্তি হবে। আচ্ছা যারা আচ্ছা, ওটার জন্য ভর্তি কি হবে, আলাদা এক্সট্রা ফিস? ভর্তি হওয়ার যে কেউ, মানে যে কোনো ব্যক্তি সে সাপোর্ট ক্লাসটা করতে পারবে, সে দুর্বল হোক, সবল হোক, যে কেউ হোক। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারি না বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে ভাই? হুম। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আপনি প্রশ্ন মনে করেন, আমি আবার আসতেছি আপনার কাছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কে আছেন? উম, শরীফ ভাই, শরীফ ভাই, এই যে অন্ধকারে বসে আছেন, শরীফ ভাই। গোলাম সরোয়ার ভাই, জি গোলাম সরোয়ার ভাই। আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাই। আমি আপনার মিটিংটা শুনলাম, ভালোই লাগছে। তো আমার কিছু প্রশ্ন ছিল, যেখানে আপনি বিষয়গুলো ক্লিয়ার করেন নাই। বিষয়টা জানতে চাচ্ছি এটাই, যে আপনি এখানে একটা কোর্সের কথা বলছিলেন, সেখানে 24টা ওয়ার্ড দিয়ে স্পিকিংটা করা। তো আমার প্রবলেমটা হচ্ছে যে মানে লিসেনিং এবং প্রোনাউন্সিয়েশন, এই বিষয়টা যেমন যারা প্রবাসে তারা অনেকের সাথে কথা বলতে গেলে অনেক সময় লিসেনিং এর প্রবলেম হয় তাদের, আবার অনেক সময় বলতে গেলে যে উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা প্রবলেম হয়। সেক্ষেত্রে এখানে আপনার কোনো এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে কিনা, বা আপনি তো ওই বিষয়টা ক্লিয়ার করেন নাই, এই বিষয়টা প্রোনাউন্সিয়েশন জানতে চাচ্ছি। অ্যান্ড হচ্ছে লিসেনিং, প্রোনাউন্সিয়েশনটা আমাদের 4 মাসের কোর্সে ভর্তি হবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে প্রোনাউন্সিয়েশন তার ক্লিয়ার হয়ে যাবে। প্রোনাউন্সিয়েশন এটা আমরাই ক্লিয়ার করে দিব। আর লিসেনিং যেটা, লিসেনিংটা লিসেনিংটার জন্য আলাদা যে একটা গুরুত্ব দিয়ে লিসেনিংটা সে প্র্যাকটিস করবে, যেমন আইএলসে যারা প্র্যাকটিস করে। আইএলস নিয়ে কোনো ধারণা আছে কিনা আপনার? আচ্ছা, নাই।
আইএল টেস্ট, এটা একটা ইংলিশ টেস্ট, ইংলিশ পরীক্ষা। যারা বাহিরে স্টাডি ভিসায় যায় তাদের জন্য এটা দেওয়া বাধ্যতামূলক। হ্যাঁ, আর ওইটা তাদের জানি। জন্য আইএলটিএস উইদাউট আইএলআর লিসেনিংটা ঠিক করা বাধ্যতামূলক। তাদের জন্য এটা অপরিহার্য, কারণ তারা বিদেশে স্টাডি ভিসায় যাবে, বাইরের সাথে বাইরের মানুষদের সাথে তাদের পরে পুরো স্টাডি করতে হবে, এই জন্য তাদের জন্য এটা বাধ্যতামূলক। কিন্তু প্রবাসীদের জন্য যারা আছে লিসেনিং নিয়ে তাদের জন্য যে আলাদা কিছু দেব, এটা দেব না। এর কারণ হচ্ছে কি, প্রবাসীরা আসলে ইংলিশটা সে বোঝেই না। হয়তো অনেক ভাইয়েরা আছেন তারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন, তাদের কথা ভিন্ন। অ্যাডভান্স লেভেলে যারা আছে তাদের জন্য তো আর আমাদের এই কোর্স না। যারা মোটামুটি টুকটাক বোঝে তাদের জন্য এই কোর্স। এখন টুকটাক বোঝে, এখান থেকে সে হচ্ছে ইংলিশটা শিখে তার প্রবাস জীবনটাকে সে লিড করবে, চালাবে, তাদের জন্য হচ্ছে এই কোর্স। বাকি লিসেনিংয়ের জন্য আলাদা কিছু করব ওইটা নাই। আরেকটা বিষয়, রিডিং এর ক্ষেত্রে, যেমন ধরেন রিডিং এর ক্ষেত্রে কোনো কিছুই আছে কিনা রিডিংটা হচ্ছে পড়ার আপনারা এখানে ক্ষেত্রে? যারা আছেন, রিডিংটা যদি আপনারা টুকটাক পারেন, এই যে যেমন আমি যে শব্দগুলো এখানে লেখা দেখাইছি, এই শব্দগুলো দেখে আপনারা বোঝেন, এই যে একটা রিডিং, যতটুকু আপনার স্কিল আছে এগুলোর হয়তো। বাইরে কোনো অ্যাডভান্স লেভেলের কোনো কিছু আছে কিনা এগুলার না, বাইরে, যেটা অ্যাডভান্স আপনি লেভেলের কিছু বেসিক নেই একটা ভাই। আইডিয়া দিচ্ছেন? না, আপনি রিডিংয়ের উপর অ্যাডভান্স লেভেলের কিছু করবেন ওইটা দরকার নেই। জাস্ট আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি ইংলিশ দেখে বুঝতে পারেন, এবং দৈনন্দিন জীবনে যে টুকটাক শব্দগুলো আছে যেগুলো আমি লিখে দেখাইছি, এগুলো কিন্তু দৈনন্দিন জীবনের শব্দ, এবং এগুলো আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই যে বুঝতে পারছেন, দৈনন্দিন জীবনের শব্দগুলো দেখে বুঝতে পারছেন, এটাই এনাফ। এটাই যদি কারো থাকে তাহলে সে আমাদের কোর্সটা করতে পারবে, কোর্সটা করে সে রিডিং পড়তে পারবে, বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শুক্রিয়া ভাই। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আতিকুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন, প্রশ্নটা করেন। আসলে স্যার, অনেকদিন পর্যন্ত আপনার ফেসবুকে ভিডিওটা দেখতেছি, অনেকদিন পর্যন্ত। তো অনেকদিন পর্যন্ত আমি ভাবতেছি মানে কোন কর্ম তো করা হয়নি আর কি। তো গতকাল থেকে আবার গতকাল থেকে শুরু করেছিলাম আর কি। তো এখন আমরা তো থাকি দুবাইতে। আর দুবাইতে তো মনে করেন আপনাদের বাংলাদেশ টাইম যদি 12টা হয়, তাহলে দুবাই টাইম হচ্ছে 10টা। 10টা থেকে যদি 2 ঘন্টা হয় তাহলে মনে করেন 12টা হয়ে যায়। আবার সকালে মনে করেন 6টা বাজে ডিউটি। এইটা অনেক দেরি হয়ে যেতেছে আর কি। আচ্ছা, অনেক লেট হয়ে যেতেছে। বুঝতে পারছি। সাথে এক এখন ঘন্টা দেখেন, যদি 12টা বাজে ক্লাসটা শুরু হয়, আমাদের ক্লাসটা 2 ঘন্টার, তো শুরুর দিকে যে ক্লাসগুলো আছে এগুলো অবশ্যই 2 ঘন্টারই হয়, এখানে 2 ঘন্টার কম হয় না। বাকি এই যে 24টা বাক্যের কথা বলছে, 24টা বাক্য যদি আপনারা একবার বুঝে ফেলেন, তারপরে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো 2 ঘন্টার একটু কম হয়, পুরোপুরি 2 ঘন্টা হয় না, 2 ঘন্টার কম হয়, 1.5 ঘন্টা হয়, বা একটু এদিক সেদিক হয়। তখন আবার পুরোপুরি 2 ঘন্টা হয় না, তো তখন আপনার জন্য এটা একটু সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যে ভর্তি যে ফিসটা, সেটা কি যে 4,000 টাকার কথা বলছেন, এটা কি এককালীন সবগুলো দিতে হবে নাকি হ্যাঁ, এককালীন আলাদা দিয়ে দিতে আলাদা হবে। সিস্টেম আছে? হ্যাঁ, এককালীন দিয়ে দিতে হবে, এবং এটা দিয়েই হচ্ছে ভর্তিটা কনফার্ম করতে হবে। এটা দিয়ে কনফার্ম করতে হবে না? জি। আর ইনশাল্লাহ ইংলিশটা তো মোটামুটি কোর্স শেষ হওয়ার পরে তো ইনশাল্লাহ বলতে পারবো, এরকম একটা তো আছে নাকি? কোর্স শেষ এটার উপরে করার পরে কোনো কি অবশ্যই আপনি বলতে পারবেন, যদি আপনি নিয়মিত ক্লাসে আসেন। এখন আপনি একদিন ক্লাসে আসছেন আর 6 দিন আপনার খবর নেই, তাহলে কি আপনি কথা বলতে পারবেন? তখন কি আপনি আমার উপর দোষটা চাপাইতে পারবেন? বুঝতে পারছেন? এটার উপরে মানে মানে কোনো পরীক্ষা নিরীক্ষা হবে কিনা, বা এটার উপরে ইংলিশ এর বিষয়ে হ্যাঁ, পরীক্ষা তো যে অবশ্যই এতদিন হবে। আমরা বাকি সার্টিফিকেট, অনেকের প্রশ্ন থাকে সার্টিফিকেট দিব কি না। না, আমরা সার্টিফিকেট হচ্ছে দিব না, তবে আপনাদের টেস্ট হবে, বাকি সার্টিফিকেট দেওয়া হবে না। বুঝতে পারছেন?
আচ্ছা শুধু ঠিক জাস্ট আছে আমরা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করি, আপনি যাতে ইংলিশটা বলতে পারেন সেই এবিলিটি হচ্ছে আপনার মাধ্যমে আপনার মধ্যে আমরা তৈরি করার চেষ্টা করব। আপনি যাতে ইংলিশে কথা বলতে পারেন, বাকি ইংলিশে আপনি কথা বলতে পারলেন কি পারলেন না, আপনি যদি একবারে নাই শিখতে পারেন তখন তো আপনার সার্টিফিকেট দরকার নেই। মূল কথা হচ্ছে আমরা সার্টিফিকেট দেই না, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ বলেন। ঠিক আছে আচ্ছা। টেস্ট কেমন হবে? টেস্ট হবে আপনার সাথে স্পিকিং করা হবে, আপনি ইংলিশে কথা বলবেন, এভাবে বিভিন্ন প্রশ্ন করা হবে ইংলিশে, এটা টেস্ট হবে। এবং আমাদের এখানে কয়েকটা নিয়ম পড়ানো হবে, বিভিন্ন নিয়মে আপনাকে বাক্য জিজ্ঞাসা করা হবে, এটা হচ্ছে টেস্ট। মানে টেস্ট এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মধ্যে ইংলিশের যোগ্যতা তৈরি হয়েছে কিনা, এটা হচ্ছে টেস্ট করা। আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন কিনা, এটা হচ্ছে টেস্ট করা। ওকে ফাইন। আচ্ছা আতিকুল ভাই, ঠিক আছে, পরে কথা হবে আবার। আপনি যদি আরও কথা বলতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। আচ্ছা আর কার কি প্রশ্ন আছে? জি এমডি শামীম ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি না গতকালকে ক্লাস করছেন? জি স্যার, আচ্ছা আজকে আচ্ছা, আয় করছি স্যার। যাক ভালো করছেন। আপনার ক্লাসটা ভালো লাগছে তো এই জন্য আজকে আসলাম আর শুনতাছি, এটি দেখতাছি। স্যার আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে স্যার রিডিং পড়তে পারি না ইংলিশ, ইংলিশ কিন্তু রিডিং ওয়ার্ড শব্দ এগুলা মোটামুটি জানি, কিন্তু রিডিং পড়তে পারি না। রিডিং পড়তে পারেন না ওইটা হচ্ছে আরেক জিনিস, আরেকটা হচ্ছে মোটামুটি বোঝেন। এই যে জি এখানে আমরা জি কিছু শব্দ লিখছিলাম, এগুলো আপনি দেখছেন? জি জি হ্যাঁ, 10টা শব্দ আমি ওইগুলো দেখছি। দেখে কি আপনি বুঝছেন? জি এইগুলো আমি বুঝছি হ্যাঁ। আচ্ছা, ওইগুলো দেখে বুঝছেন তাহলে আপনি পারবেন, আর যদি দেখে না বোঝেন তাহলে আপনি পারবেন না। না এই 10টা আমি বুঝি, মানে এই যে এরকম ছোট ছোট বাক্য আমি বুঝতে পারি, কিন্তু দেখা গেছি একটু বড় বাক্য, হ্যাঁ, অথবা রিডিং একটু না কষ্ট আপনি হয় আর কি। ওইগুলা দরকার নেই, আপনি এগুলো যেহেতু বুঝতে পারছেন বাকিটা আপনি বুঝতে জি পারবেন। বাকিটা হচ্ছে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ। শিখিয়ে দিব। ওকে ওকে ওকে, ওকে ঠিক ঠিক আছে আছে। স্যার, আমি ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিতেছি স্যার। প্রস্তুতি কিভাবে নিতেছেন? লুঙ্গি কাঁচার মাচার স্যার দিতেছেন এই যে, নাকি? না স্যার আমার কাছে টাকা নাই বুঝছেন, আমি টাকা 50% আমার তো না আছে, আরো 50% বাউ করার লাগে আমার কফিলের কাছে হ্যাঁ আর্জি জানাইছি বুঝছেন, এই আর কি। আমার কফিলকে কফিলের বলেন টাকাটা যে আমি দিলে আমি ইংলিশ করতে। শিখবো, আমাকে তাড়াতাড়ি টাকা দেন, ইংলিশ শিখে আপনাকে আমি আরো ভালো রাখুন। জি স্যার, জি স্যার, ধরুন যে স্যার। আচ্ছা ফিয়ামানিল্লাহ ভাই, ভালো থাকেন। আচ্ছা আর কার কি প্রশ্ন আছে? জি এই যে এমডি বশির গাজী সাহেব, আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে, ওটা ওকে টিপ দিলে আপনি কথা বলতে পারবেন। জি আসসালামু আলাইকুম বশির সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমাকে নিছেন লাইনে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে এবং আপনার স্যার, প্রশ্নটা বলেন, প্রশ্নটা কি? জি আমি বশির গাজী বলছি, সৌদি আরব তাবুক থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ইনশাআল্লাহ। স্যার আচ্ছা আপনাদের প্রশ্নটা। এখানে যে টাইম গুলো বলছেন, এই টাইম কিছু লোক তো দেখলাম টাইম আরো কমাইতে চাইতেছে। আমি আপনার বলতে চাইতেছিলাম যে টাইম বাড়ানোর জন্য, এটা কি সম্ভব? টাইম বাড়ানো বলতে 12টা 12:30টার মধ্যে, যদি আবার একটাতে চলে যান তাহলে আবার সম্ভব হবে না। সমস্যা হচ্ছে আপনি তারাবি নামাজ পড়ে আসতে আসতে লেট হয়ে যায় তো, অন্তত রমজান মাসটা। আর সমস্যা হয়েছে এই টাইমটা তো আমাদের ডিউটি টাইম। আচ্ছা। ওয়ান টু ওয়ান সিস্টেম তো নাই বোধহয় আপনাদের, না? না অন্য কোনো সিস্টেম নাই, আমাদের সব রাত্রি হয়। আরেকটা ব্যাচ আছে, তো ওই ব্যাচটার ক্লাস আবার এই মাসে শুরু হবে না, ওই ব্যাচের ক্লাস হবে ঈদের পরে। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত সমস্যা হচ্ছে আমি 1:30টা ডিউটি থেকে। করি তো, এই ডিউটি অবস্থায় শিখতে চাইতেছিলাম তো, তাই আশা। আরেকটা ব্যাচ আছে, ওটা ডিউটি হচ্ছে অবস্থায় বাংলাদেশ শিখতে টাইম চাইছিলাম রাত তো। 8:30 থেকে, তো রাত 8:30 থেকে তো তখন পারবেন না মনে হয়। না ওইটা তো আরো সমস্যা। এটা মানটা খালিয়া। এই, আচ্ছা আচ্ছা
রাত্র বেশি আপনাদের ওদিকে, হ্যাঁ সমস্যা, এই চিন্তা ভাবনা করে কি বলতে চাইছিলাম না, তারপরে বললাম যে যদি কোনো সিস্টেম থাকে না মেকানিক 12টা আপনার 12:30 এই দুইটার যে কোনো একটা টাইমের মধ্যেই হবে, তবে যারা ভর্তি হবে তাদের সাথে আলোচনা সাপেক্ষেই হচ্ছে 12টা অথবা 12:30টায় নির্ধারণ করা হবে যে কোনো একটা টাইম। আচ্ছা আচ্ছা। আর আমার ধরেন আপনার কোয়ালিফিকেশন তেমন ভালো না, আমি ক্লাস আপনার 10 পর্যন্ত পড়ছি, কিন্তু এসএসসি পরীক্ষা দেইনি। আচ্ছা 10 পর্যন্ত বুঝতে পড়ছেন, পারছেন, এটা হোয়াটসঅ্যাপ চিনি, যথেষ্ট হোয়াটসঅ্যাপ এনাফ। চিনি এবং আপনার এটা জি যথেষ্ট এনাফ, আর কিছু লাগবে না, পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো টাইমটা একটু সমস্যা হয়ে যেতেছে স্যার। কতক্ষণ সমস্যা হয়? আধা ঘন্টা? মানে আপনার 10টার পরে হইলে বোধহয় ভালো হতো, যার বাংলাদেশ টাইম 1টা। বাংলাদেশ টাইম 1টা? জি না, 1টা হইলে আবার অনেক বেশি দেরি হয়ে যায়। তাই? হ্যাঁ। শুধু আপনিই টাইম দিবেন, অন্য কেউ বোধহয় নাই, তাই না স্যার? আছে তো, অবশ্যই থাকার তো কথা। বুঝিনি কথাটা। মানে শুধু আপনিই টিচারিং করবেন না অন্য কোনো স্যাররা অন্য আছে? কোনো স্যার আছে, অন্য শিক্ষক আছে, কিন্তু ক্লাসগুলো সব আমি নিব। আচ্ছা আচ্ছা। সকল ক্লাস আমি নিব। আমি বলতে চাইছিলাম যে আমাদের হয়তোবা আমি যেরকম টাইমটা বাড়ানোর জন্য বলতেছি, ওরকম হয়তো আরো লোক আছে, তো একসাথে যদি আমরা আরো লোক 2 4 5 10 থাকলেও জন আরো লোক থাকলেও ওখানেও টাইমটা একটা যাবে না, কারণ আমরা হচ্ছে অধিকাংশকে ফলো করে আমরা টাইমটা নির্ধারণ করি, ঠিক আছে? জি তো জি স্যার। অধিকাংশ ধরেন একটা ক্লাসে ছাত্র ভর্তি হইলো 20 জন, এখান থেকে 15 জন চাইলো রাত 12টায়, আর 5 জন চাইলো জি রাত 1টায়। তা আমরা কি 5 জনের দিকে যাব? আমাদের লাভ বেশি যেখানে হবে সেখানেই তো যাব, স্বাভাবিক। জি জি। ঠিক না? তবে ইনশাআল্লাহ আমাদের এইটা আমলে রাখবেন ইনশাআল্লাহ, এই আবেদনটা। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক তো আছে ভালো হজরত, থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া চাই। ইনশাআল্লাহ। হ্যাঁ তো ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন সম্ভবত নেই। শরীফ খা, এটা কি নাম? শারিফা খাতুন। আচ্ছা শারিফা খাতুন, আপনার কোনো প্রশ্ন আছে? শারিফা খাতুন, আপনার মোবাইলে দেখেন একটা নোটিফিকেশন গেছে, ওইটা টিপ দিলেই হচ্ছে আপনি প্রশ্ন করতে পারবেন, কথা বলতে পারবেন। মেয়েরা কথা বলতে পারবে, বাকি ক্যামেরা বন্ধ রাখবে, হ্যাঁ? তাছাড়া কথা বলতে পারবে, প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিবে, হোমওয়ার্ক সব দিতে হবে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনি ভাই না বোন বুঝতে পারলাম না, এখানে লেখা মিস হ্যাঁ, শরীফা আমি বোন। খাতুন। জি শরীফা খাতুন। আমি বলতেছিলাম যে স্যার এখানে কি সব পুরুষ মানুষ, মহিলা মানুষ ক্লাস করে না? হ্যাঁ এখানে সব পুরুষ না, ছেলে কালকেও কিন্তু আমি সংযোগ হয়েছিলাম, আবার আজকে যুক্ত হলাম, কিন্তু দেখতেছি যে একটাও মেয়ে মানুষ না, সব আছে, পুরুষ। মেয়ে মানুষ আছে আরো, যেমন আছে আসমা আক্তার মিম, তারপর আছে আপনি আছেন, আরও ছিল হয়তো চলে গেছে, মানে মেয়েরা একটু কম আছে। পরে শুধু মিম আছে, 4-5 জন আছে। স্যার তো আমি বাইরে থাকি, হায়দ্রাবাদে থাকি। আচ্ছা ভালোই লাগছে আমাকে এটা দেখে আপনার, আচ্ছা। আলহামদুলিল্লাহ। কিন্তু হচ্ছে টাকার বিষয়টা যেটা 4100 টাকা বলতেছেন, সেটা হ্যাঁ কি 4 মাসের জন্য 4100 নাকি প্রতি মাসে 4100? পুরা এটা যদি কোর্সের জন্য কনফার্ম করতেন। এভরিথিং আপনি 4100 টাকার মধ্যেই পাবেন, আর কোনো খরচ নেই, মানে পুরা 4 4000 মাসের জন্য। টাকা, 4100 দিয়ে 4 মাসই ক্লাস করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরা 4 মাসের জন্য 4100 টাকা, আচ্ছা, তাছাড়া আর কোনো খরচ নেই। এটা হ্যাঁ মানে একবারেই হ্যাঁ একবারেই দিতে গোটাটা হবে, পেমেন্ট করতে হবে? একবারেই দিতে হবে, হ্যাঁ একবারেই দিতে হবে। শুরুতেই 4100 টাকা দিয়ে হচ্ছে ভর্তিটা কনফার্ম করতে হবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আমার ভালোই লাগছে ক্লাসটা করে, আমিও ইংলিশটা কম বুঝি। আচ্ছা ক্লাস 9 পর্যন্ত পড়ছি, লেখাপড়া করে, তারপরে বিয়ে হয়ে গেছে, আচ্ছা মানে আচ্ছা পরীক্ষা দেইনি আর কি। কিন্তু ইংলিশটা আমি কম বুঝি, মানে প্রাইভেট পড়িনি কখনো। আচ্ছা যদি একটু প্রাইভেট পড়তাম তাহলে হয়তো বা বুঝতাম। কিন্তু আমার আহ, অনেক আগ্রহ যে ইংলিশটা শিখবো। নিজের আসলে জন্য তো স্কুল সবকিছুর প্রয়োজন, কলেজের তাই যে না? এডুকেশন সিস্টেম, এভাবে আসলে ইংলিশটা শেখা সম্ভবই না। আপনি তো ক্লাস 9 পর্যন্ত পড়ছেন, কিন্তু আমার এখানে কত ছাত্র আছে অনার্স পড়ে আমার এখানে ইংলিশ কোর্স করে,
মাস্টার্স করে আমার এখানে ইংলিশ কোর্স করে। মানে তখন বুঝতাম না স্যার, কোনোদিনও কারোর কাছে একদিন বই নিয়ে যায় বসিনি, মানে নিজে নিজে যা শিখছি আর কি। আলহামদুলিল্লাহ, বাংলা দিকটা আমার কোনো দিকটা ঠেকাতেও না, যাই কিন্তু হোক ইংলিশটা আমি কম বুঝি। মানে যাই হোক, কোথাও কারোর কাছে একদম প্রাইভেট পড়িনি। যদি হ্যাঁ একটু হ্যাঁ, প্রাইভেট এখন পড়তাম, গুরুত্বটা কোচিং বুঝতে করতাম, পারছেন। তাহলে হয়তো বা শিখতাম। হ্যাঁ, অনেক ভালো লাগলো আমার। কালকে যুক্ত হয়েছিলাম, আজকেও যুক্ত হলাম, আলহামদুলিল্লাহ সব মিলে ভালো লাগলো। আচ্ছা কিন্তু ঠিক আমি আছে। এটা একটু কনফার্ম হতে চাইতেছি, মানে দেখতেছি যে 4,100 টাকা বলতেছেন, তাই জানার জন্য যে এটা কি 4 মাসের জন্যই নাকি প্রতি মাসে মাসে দেওয়া লাগবে। একসাথেই দিতে হবে, প্রতি মাসে মাসে দেওয়ার আবার সিস্টেমটা না, একসাথেই। আচ্ছা, ধন্যবাদ। আমি চেষ্টা করবো, কিন্তু টাকাটা আবার পাঠাবো কিভাবে? আমার এখান থেকে না তো সমস্যা। টাকাটাই যে আমি আমার দেশ থেকে না, বিকাশ নাম্বার দেশ থেকে শেয়ার না করে। পাঠালে হবে স্যার? কিসে? দেশ থেকে পাঠালে হবে? হ্যাঁ, দেশ থেকেও মানে আমার পাঠাতে এখানে পারবেন। তো কোনো বুদ্ধি নাই হ্যাঁ হ্যাঁ, দেশ থেকেও যে পাঠাতে আমি পারবেন, তো আর আপনি মেয়ে মানুষ, বাহির বাইরে থেকেও পাঠাতে বাইরে হতে পারবেন, পারিনি। বিদেশ থেকেও বিকাশে পাঠাতে পারবেন। বাকি যাই হোক, আপনি যদি ওটা না জানেন, দেশ থেকে একজনকে বলবেন, সেই নাম্বারে পাঠিয়ে দিবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আহ তাহলে মাসে কয়দিন ক্লাস হবে? মাসে ক্লাস হবে কয়দিন বলতে, সপ্তাহে ক্লাস হবে, সপ্তাহে 2 দিন মূল ক্লাস হবে এবং একদিন হচ্ছে আলাদা আবার সাপোর্ট ক্লাস হবে দুর্বলদের জন্য। সবার জন্য আচ্ছা। উন্মুক্ত থাকবে, হ্যাঁ, বাকি আমরা দুর্বলদের জন্যই তো এই ক্লাসটা মূলত আমরা নিয়ে থাকি, কিন্তু সবার জন্যই উন্মুক্ত থাকে, হ্যাঁ, যে কেউ ঠিক চাইলে আছে। সেখানে আসতে পারে। যাক, আমি চেষ্টা করবো স্যার, কিন্তু এভাবে করে আবার এই অনলাইনে ক্লাস করলে আবার কিছুদিন পর এলোমেলো হয়ে যায়, মানে ভেঙে যায়। এর আগে কিন্তু আমি এই জুম ক্লাস ইয়াটা আমার অ্যাপটা ডাউনলোড করাই ছিল, কারণ এর আগেও আমি অনলাইনে ওই তার ইয়াতে যুক্ত হয়েছিলাম, আচ্ছা ওখানে ভর্তি হয়েছিলাম, কিন্তু ক্লাস করতে পারিনি। আচ্ছা দুই আচ্ছা, একবার যাওয়ার পরে মানে কি যেন হলো, ওরা ভেঙে দিছে আর কি। মানে তারাই ক্লাস করায় অনেক নাই, ছাত্র ছিলাম, তারাই তারা তো ক্লাস করায়। ছিলাম, পারতেছি না, মানে ওরা কে যেন এটা ভেঙে দিল, মানে কি যেন একটা গন্ডগোল নাকি। অনেক ছাত্র যুক্ত হয়েছিলাম। আচ্ছা, যাই হোক, বলতে পারলাম না। তারপর থেকে না এখন আমি বলতেছি, যদি আবার ক্লাসটা না হয় তাহলে কেমন, না আশা নিয়ে তো ভর্তি হব। যদি আশাটা পূর্ণ দেখেন, না হয়, শিখতে যদি না পারি, তাহলে কিন্তু আফসোস থেকে যাবে একটা, তাই না? হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই। দেখেন, আপনার কাছে আপনি আরেকটু দরকার হলে ভাবেন, চিন্তা ভাবনা করেন, যদি আমাদের এখানে ভালো লাগে তাহলে ভর্তি হবেন। যদি মনে হয় না এখানে কোনো সন্দেহ আছে, সন্দেহের কোনো ব্যাপার স্যাপার আছে, না, তাহলে আপনি ভর্তি হয় না, আপনি কোনো যদি সমস্যা নেই। আপনি যদি আমাকে যদি গ্যারান্টি দিতে পারেন স্যার, তাহলে তো সমস্যা নাই, তাই না? ওখানে মনে করেন স্যার, আমি মোটেই 2 দিন স্যারও দেখতে পারছি, আর অন্য একটা ভাইয়া ক্লাস নিত, আচ্ছা, মানে ওনারই ছাত্র হবে সম্ভবত। আমাদের এখানে সবকিছু আমি নিজেই নেই, সবকিছু আমি নিজেই করি, যদিও শিক্ষক আছে তারা অন্য কাজ করে, অন্য কাজ ম্যানেজ করে, তবে ক্লাসগুলো সব আমি নিজেই নিই, ইভেন ফ্রি ক্লাসও আমিই করাই। আচ্ছা 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 স্যার, আমি চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 1 তারিখে হচ্ছে আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে, সামনের মাসের 1 তারিখে। মানে 1 তারিখের আগেই টাকাটা পেমেন্ট করা লাগবে, এই তো? হ্যাঁ, 1 তারিখের আগেই হচ্ছে ভর্তিটা কনফার্ম করতে হবে। ওকে, ধন্যবাদ স্যার। আপনার অনলাইনে, আপনি আমি যেটা চেষ্টা বলছেন করবো। অনলাইনে যান। এরকম হয় যে এক ভাই মেসেজ করছে, অনলাইনে এরকম সিস্টেম, মানে অনেক এরকম প্রতারক থাকে, অহরহরই দেখা হ্যাঁ যায়। হ্যাঁ, তো কারণ এটা আছে, দেখেন না এটা স্যার, আমি নিজেও স্বীকার করি, আমরা তো এটা আছে। সবসময় ফোন চালাই, তাই না? মানে বাইরে থাকি, কিন্তু দেশে কোথায় কি হইতেছে না হইতেছে, আমার এখানে কাজ কম, কিন্তু আমি সবসময় ফোনটা চালাই। আচ্ছা, আমার হাতে কিন্তু সবসময় ফোনটা, কিন্তু সবকিছু তো দেখি, মানে কত প্রতারণা হইতেছে, কত কি, তাই না? হ্যাঁ এটা তো অহরহ সেজন্য হচ্ছে। একটা আশা ভরসা পাওয়া যায় না আর কি। হ্যাঁ বুঝতে পারছি, এজন্য আপনি ভালো করে যাচাই করেন, আমাকে দেখেন কোনো জায়গাতে কমতি আছে কিনা, আমি তো সুন্দরই দেখতে। মানুষ আচ্ছা, না স্যার, মানুষ তো সবাই সুন্দর, কিন্তু ভিতরকার খবর তো আর কেউ বলতে পারে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। যাক, একটু আল্লাহ দুষ্টামি আল্লাহ করলাম, মানুষকে সৃষ্টি আপনি করতে আবার সব কিছু মনে থেকে করেন কিন্তু না। না, ঠিক আছে? আপনার আবার কেউ কিছু না মনে করেন না, আমি এভাবে একটু দুষ্টামি করি, তো আপনারা কেউ না, কিছু মনে করেন না। এটা কথা বলা একটু সেটা না, ভালোই, খারাপ না, কিন্তু হচ্ছে আল্লাহ তো সৃষ্টি করছে মানুষকে সব চাইতে বেশি সুন্দরভাবে আকৃষ্ট করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে, তো তাহলে আমি আপনার সাথে কথা চেষ্টা বলে করবো। ভালো ওকে লাগলো। হ্যাঁ, আপনি একটু দেখেন, চিন্তা ভাবনা করে, এটা ওটাই ওকে আমার স্যার, আমি হোয়াটসঅ্যাপ চেষ্টা নাম্বার, এই যে করবো। 81 যে নাম্বারটা, এটাই আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার।
যদি আরো কোনো কথা হ্যাঁ আমি থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাকে দিছি। আমাকে নক দিবেন, হ্যাঁ? না 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 আচ্ছা না ঠিক আছে। সেই একটা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় আপনার সাথে আমার সাথে 1 তারিখের ক্লাসে দেখা হবে। এর মাঝখানে হয়তো আর কোনো ফ্রি ক্লাস হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।